হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার লিড আইডি থেকে বলছি। আজকে LDM 72 এর 25তম ক্লাস। আজকে আমরা শিখব কিভাবে একটি ইউটিউব কন্টেন্ট আপলোড করতে হয় ইউটিউবে, কিভাবে এসইও কন্টেন্ট আপলোড করতে হয়, এবং আমরা কিভাবে আমাদের ইউটিউব ভিডিও, ইউটিউব চ্যানেল যখন আমরা একটি বায়ারের কাছ থেকে পাবো, ওইটি ওই ইউটিউব চ্যানেলকে কিভাবে আমরা অ্যানালাইসিস করে ইউটিউব চ্যানেলটাকে আমরা উপরের দিকে উঠিয়ে এসইও ফ্রেন্ডলি করব। আশা করি আমাদের আহ, যে আজকে ক্লাসের ওভারভিউ সেটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যখন ইউটিউব এটি কন্টেন্ট বানাবো, তখন আমরা কিছু কিছু জিনিস দেখব। তো আমি আগের ক্লাসে একটু দেখিয়েছিলাম। তো আমরা এই কয়েকটা জিনিস মেনে চলবো। আমরা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছি। ওকে, আমি আপনাদের মেসেজটা কেটে দিচ্ছি আপাতত। আমরা ইউটিউব কন্টেন্ট করার সময় কিছু গাইডলাইন আমরা মেনে চলবো। সেই গাইডলাইন গুলা কি? সর্বপ্রথম আমরা টপিক রিসার্চ করব, যে আমরা ইউটিউবে যে ভিডিও দিব ওটা কি টপিকের উপর করব। তো আমরা দেখা যায় অনেকেই যখন নতুন ইউটিউব করি, আমরা আসলে কি টপিকের উপরে যে ভিডিও করব এটা আমরা জানি না। তো আমরা সেই টপিক, যে টপিকটা আমাদের ট্রেন্ডে আছে বা যে টপিকের উপর আমরা করলে আমাদের ভিউ বেশি হবে, সেই টপিক নিয়ে আমরা করব। এবং টপিক অবশ্যই আমাদের নিজেদের ক্রিয়েশনের মধ্যে হবে। আমরা অন্যের টপিক নিয়ে কপি করে করব না, যে একজন করেছে সেটাই আর কি আমি আমার নিজের ইউটিউবে দিয়ে দিলাম। তো সেই রকম কাজ আমরা করব না। তারপরে হলো টাইটেল রিসার্চ অন ইউটিউব। তো আরেকজনে আমরা চেষ্টা করব যেভাবে আমরা ফাইবারে করেছি, যে আমরা ইউটিউবেও একই কাজ করব। এটা আমি একটু পরেও দেখাবো। যে আমরা টাইটেল রিসার্চ করব যখন আমরা ইউটিউবে কোনো একটি কন্টেন্ট আপলোড করব, তখন আমরা ইউটিউবে ওই টাইটেল দিয়ে আমরা ইউটিউবে সার্চ দিব। সার্চ দিয়ে দেখব যে অন্যরা কি টাইটেল দিয়েছে, সেটা দেখে ওরা যেভাবে উপরের দিকে উঠেছে, তো সেগুলো টাইটেল দেখে আমরা আগেরবার যেরকম ফাইবারে কয়েকটি টাইটেল ডেসক্রিপশন ডেসক্রিপশন টাইটেল দেখে আমরা রিসার্চ করেছি, সেরকম তাদের টাইটেল দেখে আমরা রিসার্চ করে আমাদের টাইটেল গুলো দিব, যাতে আমাদের টাইটেল গুলো আর কি ইউটিউবের সার্চ র্যাঙ্কের উপরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তারপরে হলো ডেসক্রিপশন রিসার্চ। এখন ইউটিউব কিন্তু নর্মালি আমাদের ভিডিও কন্টেন্ট গুলোই কিন্তু ওরা পড়ে ফেলে, পড়ে এবং আমাদের কন্টেন্ট ওভাবেই কিন্তু এসইও করে ফেলে। তারপরও আমরা আমাদের কন্টেন্টের ডিসক্রিপশনের মধ্যে যতটুকু পারি লিখে দিব, যাতে আমাদের ভিডিওর মধ্যেও যেগুলো পাওয়ার তো পাবেই, এবং ডেসক্রিপশনের মধ্যেও আমরা যতটুকু পারি লিখে দিব, যাতে আমাদের ডেসক্রিপশন থেকেও সে যতটুকু পারে ইনফরমেশন দিতে পারে। তারপরে হলো এভরিডে আপলোড। আমাদের ইউটিউব যখন নতুন থাকবে, তখন ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী আমাদেরকে সবচেয়ে বেশি ভিউ দেওয়ার ওরা চেষ্টা করে। তো আমরা চেষ্টা করব যে ওরা যেহেতু আমাদের ভিউ দেওয়ার চেষ্টা করবে, তো আমরা এইটুকুর চেষ্টা করব যে ওরা, ওদের হেল্প, যে ইউটিউবের হেল্প যেহেতু আমরা পাচ্ছি অ্যাজ এ নিউ ইউটিউবার হিসাবে, তো আমরা প্রতিদিন আপলোড দিব, যে কোনো বিষয়ের উপর আপলোড দিব। ইউটিউব যদি দেখে আমাদের ভিডিওগুলো ভালো, কন্টেন্ট ভালো, কন্টেন্ট নিজেদের, তাহলে কিন্তু ও সবাইকে আমাদের ভিডিও দেখাবে। যখন আমাদের ভিডিও সবাইকে দেখাবে, তখন আমাদের কন্টেন্ট এমনি রিচ বেশি হবে। এবং হলো প্রপার কিওয়ার্ড রিসার্চ, এবং আমরা কেজিআরও ইউজ করতে পারি। প্রপার কিওয়ার্ড রিসার্চ আমরা কেমনে করব? আমি আগেই বলেছি, যেভাবে আমরা ফাইবারে করেছি, যেভাবে আমরা আপওয়ার্কে করেছি, ঠিক একইভাবে আমরা ইউটিউবেও কিওয়ার্ড রিসার্চ রিসার্চ করব। মানে কয়েকটি যেগুলো টপ র্যাঙ্কে আছে, আমরা প্রথমে ডেসক্রিপশন যেভাবে রিসার্চ করেছি, ওদের ওখানে গিয়ে দেখবো ওরা কিভাবে কিরকম কিওয়ার্ড ইউজ করেছে। আমরা সেভাবেই আর কি কিওয়ার্ড গুলো ইউজ করে আমাদের ইউটিউবে দিতে পারি। আমরা গুগলেও সার্চ করে দেখতে পারি, যেগুলো কিওয়ার্ড দিলে আমাদের ধরেন যে কেউ, ওগুলো আমরা একটু পরেই আর কি দেখবো। তো আমরা যেগুলো কিওয়ার্ড দিয়ে আর কি সার্চ দিব, ওগুলো আমরা কেজিআর দিয়েও আর কি দেখতে পারি। আমি একটু উদাহরণ দিয়ে দেখবো, তাহলে আমরা আরো ক্লিয়ার হব। জাস্ট একটু উদাহরণ দিলাম আর কি। প্রপার কিওয়ার্ড ইউজ করব আমরা আমাদের ইউটিউবের ডেসক্রিপশনে লিখবো আর কি কিওয়ার্ড গুলো আমি গত ক্লাসে আর কি দেখিয়েছি। আরো ডিটেলস আমি ক্লাসের মধ্যে বুঝাবো। তারপরে হলো আপলোড ইওর ওন কন্টেন্ট।
আপলোড ইউর কন্টেন্ট বলতে একটু আগেও বলেছি, আরেকজনের কন্টেন্ট আমরা দিব না, সম্পূর্ণ নিজের কন্টেন্ট আমরা দিব। আমরা নিজেরা, যদি আমরা অন্যজনের ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু দিব না। ধরেন অনেক বড় বড় মিউজিশিয়ান আছে, তারা নিজেদের মিউজিক আর কি তারা দেয়, তো সেরকম আমরা অন্যজনের মিউজিক যদি আমরা নিজেদের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে দিয়ে দেই, তাহলে আমাদের কিন্তু কন্টেন্টটা মনিটাইজ নাও হতে পারে। ওরা ধরে নিতে পারে যে আপনি আরেকজনের কন্টেন্ট ইউজ করেছেন, তো আমাদের কন্টেন্টটা বাতিল বাতিল হয়ে যেতে পারে। তো আমরা নিজেদের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ নিজেদের করব। যদি মিউজিক দেওয়াই লাগে তাহলে এমন মিউজিক দিব যেটা কপিরাইট ফ্রি, এরকম মিউজিক কিছু পাওয়া যায়, এগুলো খুবই রেয়ার পাওয়া যায়, সেরকম আমরা মিউজিক দিব, অথবা নিজে মিউজিক বানিয়ে তারপরে আমরা দিব। তারপরে হলো ইউজ প্রপার অফ পেজ এসিও লাইক সোশ্যাল মিডিয়া আর আদার্স। তো আমরা কিন্তু আমাদের মার্কেটিং করব, তো আমরা মার্কেটিং করে আমাদের ইউটিউব পেজটাকে উপরের দিকে উঠাবো। তো কিভাবে করব? আমরা অফ পেজ এসিও যেভাবে করেছি সেভাবে আমাদের সোশ্যাল মিডিয়া যেরকম লিঙ্ক যেগুলো আছে সেগুলোতে আমাদের ইউটিউব পেজগুলো আর কি দিয়ে আমরা সবাইকে আর কি ছড়িয়ে দিব যে আমরা একটি ইউটিউব পেজ করেছি, প্লিজ এসে আমাদের ইউটিউব পেজগুলো দেখেন, দেখে আমাদের পছন্দ হলে আমাকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন। তো এভাবে আমরা যেভাবে পিন্টারেস্টে দিয়েছি সেভাবে আমরা ফেসবুকে দিব, আমরা টুইটারে দিব, আমরা যেসব জায়গায় সোশ্যাল মিডিয়া আছে সেসব জায়গায় ছড়িয়ে দিয়ে আমাদের কন্টেন্টটা উপরের দিকে ওঠানোর চেষ্টা করব। আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি কেউ বুঝতে না পারেন আমাকে অবশ্যই বলেন। তো এখন আমরা, আমাদের রোহন ভাইয়া আছে, ওনার আমাদের কাল গত ক্লাসে যার করেছিলাম উনি কি মনে হয় আছেন নাকি নেই? উনি কি আছেন? যদি উনি না থাকেন তাহলে রোহন ভাইয়া করবেন। উনি কি আছেন? মুমিনুল ইসলাম, মুমিনুল ইসলাম ভাইয়া কি আছেন? যদি না থাকেন তাহলে রোহন ভাইয়া করবেন। মুমিনুল ইসলাম তো কিছু বলছেন না। মুমিনুল, না, উনি মনে হয় নাই আজকে। রোহন ভাইয়া আপনার স্ক্রিনটা আপনি শেয়ার করেন। ওয়েট এ বিট। হ্যাঁ, এখন শেয়ার করতে পারবেন রোহন ভাইয়া। রোহন ভাইয়া আচ্ছা ভাই, ভিডিও কি আগে থেকে দিব নাকি? আপনি আপাতত শেয়ার করেন, আমি ভিডিওটা আপনাকে যখন বলবো তখন আর কি করেন, আপাতত শেয়ার করেন। তো আপনি শেয়ার করেছেন আপনার, এখন রিমোট কন্ট্রোল নিচ্ছি। তো এইটুকু আমরা গত ক্লাসে আর কি, যেহেতু ওনারটা করেছিলাম আর আরেকজনটা করেছিলাম, উনি বলে নিজেদের নিজের মতো করে নিয়েছেন। তো এটা হলো ওনার চ্যানেল। তো আমরা এটুকু কিন্তু মোটামুটি জানি যে কি কি করা লাগবে। তো প্রথমত হলো আমরা একটি আপলোড দিব, একটি একটি ভিডিও আপলোড দিব। তো আপলোড দেওয়ার জন্য আমরা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে দিয়ে আমরা আপলোড ভিডিওতে আর কি ক্লিক করব। আপলোড ভিডিও ক্লিক করে আমরা সিলেক্ট ফাইলসে ক্লিক করব। তারপর আপনি আপনার ফাইলটা একটু দেখিয়ে দিন, কোন জায়গায় আপনি কোনো ভিডিও রেখেছেন। যে কোনো একটা ভিডিও আপনি দিন আপাতত। আপনি ছেড়ে দিয়েছি আমি। তো এখান থেকে আমরা এটা আপলোড করব। আপলোড করা হলে এখানে একটা টাইটেল দেওয়া লাগবে। তো টাইটেলটা আমরা কি করব? টাইটেলটা আমরা ডিসক্রিপ দুই ভাবে করতে পারি। একটা হলো আমরা টাইটেলটা নর্মাল এটা টাইটেল দিতে পারি, যেমন এটা কিসের টাইটেল ছিল আপনার? এটা কুকিং, মাটন কুকিং। আমরা ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে হাউ টু কুক মাটন দিয়ে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এখানে
দেখবো কি কি আছে। আমরা দেখবো এখানে 1 বছর আগে 2.9 ভিউস আছে। আবার একটু নিচে দেখবো যে 1 ইয়ারে 2.4 মিলিয়ন ভিউস আছে 1 বছরে। আবার একটু দেখবো 1.6 মিলিয়ন ভিউজ আছে 1 বছরে। আর একটু নিচে যাই দেখি 4 বছরের 1.5 মিলিয়ন ভিউজ। তো কয়েকটা আর কি দেখলাম। আরো একটু নিচে দেখি 6 বছর আগেরটা, এটাও আর কি নিচে পড়ে গিয়েছে। তো উপর থেকে যেগুলো আছে ওগুলো কয়েকটা আমরা নিব। একটা একটা করে নেই। এখান থেকে আমি ধরেন আমি ক্লিক করলাম এখানে, নিচে আসি, এখান থেকে আমি এইটুকু ক্লিক করব। এটা স্লো করছে। তো এখান থেকে যা আছে এটুকু আগে নিয়ে নিই। এটা একটু স্লো করছে, যতটুকু স্লো করুক সমস্যা নেই। আপাতত এটা আমি আপাতত এখানে নেই, নিয়ে পেস্ট করি। এটা আমি কেটে দিই। ওনার পিসি যেহেতু একটু স্লো করছে, আমরা বেশি ইয়ে খুলবো না। এরপরে এখান থেকে আমরা আরেকটা নিব। আমরা এই পেজটা কাটবো না, যেহেতু পিসি স্লো করছে আমরা একটা করে নিব। এখান থেকে রেসিপি সব থেকে সোজা পদ্ধতি, এখান থেকে নিলাম। তো আমি জাস্ট এরকম ভাবে আর কি দেখালাম যে কিভাবে আমরা দুইটা বানিয়ে আর কি একটা ইউনিক বানাতে পারি। আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে দুইটা টাইটেল দিয়ে একটা ইউনিক টাইটেল বানাতে পারি। মাটন, ময়াকারে মা হবে না? এখানে যা লিখেছে তাই। ওনারটা ওই মটন লেখেই আর কি, ওনারটা কিন্তু আপনার ইয়ে হয়েছে, ও আচ্ছা। উপরের দিকে গিয়েছে। ঠিক আছে। ওকে। তো আমরা ওভাবে আর কি দিব। একটা কথা মনে রাখবেন যে অনেক সময় ভুলেও কিন্তু উপরের দিকে উঠে, এক এক দেশে এক এক ভাবে বলে। তো আপাতত এই দুইটা নিয়ে আমি কাজ করি, বেশি কিছু না দিই। এরপরে হলো আমার ডেসক্রিপশন, যে অফ দ্য কন্টেন্ট, যে আমার এটা একটা ডেসক্রিপশন চেয়েছে। তো এই যে উপরের দিকে যে দুটি ছিল, আমি আবার ওই উপরের দুটিতে যাই। আমি কিন্তু দুটাতে দেখাচ্ছি, আমি আবারও বলছি, আমি কিন্তু দুটাতেই দেখাচ্ছি। আমরা কিন্তু দুটাতে সীমাবদ্ধ থাকবো না, আমরা কিন্তু আরো অনেকগুলা নিয়ে কিন্তু সার্চ করব। এটা কিন্তু সবাইকে আমি বারবার ক্লিয়ার করে বলছি। আমি কিন্তু সময়ের অভাবে আমি কিন্তু দুইটা নিয়ে কাজ করছি। এখানে আমি যদি একটু সি মোডে যাই, এটা একটু স্লো করছে, মোড়ে যাই। উনি এখানে ডেসক্রিপশন কিন্তু কিছু দিয়েছেন। ওনার ডেসক্রিপশন যেটা আছে ওটা আমরা কপি করে নিলাম।
এবং উনি কিছু ট্যাগ দিয়েছেন, ট্যাগটা আমরা পরে দিচ্ছি। আর উনি এখানে আর কিছু আর কি দেননি, ওগুলো পরবর্তীতে আমি দেখছি, দেখাচ্ছি। আমরা এখান থেকে ডেসক্রিপশন গুলো নিলাম, ডেসক্রিপশন অফ আওয়ার কন্টেন্ট। তো এখানে আমরা ডেসক্রিপশন গুলো আর কি দিলাম। তো এটা আমরা পরেরটা থেকেও নিতে পারি। এখানে দেখি উনি কি ডেসক্রিপশন লিখেছেন। উনি কিন্তু খুব সুন্দর ডেসক্রিপশন লিখেছেন, সম্পূর্ণ কিন্তু আপনার কিওয়ার্ড বেসড। তো ওনার ডেসক্রিপশনটাও আমি এখানে নিয়ে নিলাম। আমরা কিন্তু দুইটা ডেসক্রিপশন মিশিয়ে একটা লিখবো, আমি জাস্ট দ্রুততার জন্য এভাবে করে নিচ্ছি। আমরা এই দুটা ভিডিও দেখে কিন্তু একটি লিখতে পারবো, ঠিক আছে? এটুকু আপনার নিজের নাম লিখে দিয়েন, ঠিক আছে? জি। তো আর কি এভাবে করে আমরা দুইটা দুইটা মিশিয়ে কিন্তু একটি বানাতে পারি। ওকে, বেশি লিখলে খারাপ না, কিন্তু আমি আর কি দ্রুততার জন্য দুটো দিয়েছি। আপনারা দুটা মিশিয়ে একটি বানিয়ে দিবেন। এরপরে হলো ট্যাগ। ট্যাগ যত দিবেন তত ভালো, আবার তত খারাপ। তো আমরা কিছু ট্যাগ আর কি এখানে দেখি। উনি দেখেন কয়েকটা ট্যাগ ইউজ করেছেন। এখান থেকে যেগুলো ট্যাগ আছে আমরা এখান থেকে কপি করি। দেখবো সবগুলারই কিন্তু আলাদা আলাদা ট্যাগ কিন্তু আসে আসে। এটা কিন্তু ওনার নিজের নাম দিয়ে ট্যাগ দিয়েছে, ওটা বাদ দিলাম। আপনি নিজের নাম দিয়েও কিন্তু ট্যাগ দিতে পারেন। তারপর আমরা এখানে আসি। এখানে তারপরে আমরা এই ট্যাগ গুলো নিলাম। এরপরে আমরা এখানে আসব। এখানে এসে দেখব যে মাটন দিয়ে কি কি লেখা আছে তার এখানে লেখায়। যেহেতু আমাদের বিষয়টা হলো মাটন দিয়ে, এখানে কন্ট্রোল F দিয়ে সার্চ করব যে উনি মাটন দিয়ে আর কি কি লিখেছেন। আমরা তো ডিসক্রিপশন লিখেছি, উনি মাটন দিয়ে শুধুমাত্র এখানে একটি ট্যাগ ইউজ করেছেন। তো এই মাটন ট্যাগটা আমরা এখান থেকে নিব, কপি। যে মাটনটা আর কি এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে গিয়ে এখানে আমি দিয়ে দিলাম। আবার একইভাবে এখানে আসব, এখানে এসে কন্ট্রোল F টিপবো। কন্ট্রোল F টিপে আমি আমাদের যে সাবজেক্ট মাটন, মাটন কারি আর কি, মাটন দিয়ে সার্চ দিয়ে দেখবো কি কি আছে এখানে। এখানে তার ডেসক্রিপশনে
শুধুমাত্র তার টাইটেল ছাড়া ওরকম কিছু আমার এখানে শো করছে না। শুধুমাত্র তার টাইটেলটাই আর কি তাকে উঠিয়ে দিয়েছে। আমরা সবাই দেখতে পাচ্ছি, তার মানে তার কন্টেন্টটাই হলো মেইন। তো এখানে আমার কপি করার মতো কিছু নেই। কন্টেন্ট টাইটেল আমি অলরেডি কপি করেছি তার কাছ থেকে। এরপরে আমি আসব সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আমাদের ফেসবুক যে থাকবে, ফেসবুকের আইডি গুলো দিয়ে দিব। এগুলো কেটে দেই। এগুলো থেকে আমার যা যা নেওয়া দরকার ওগুলো নিয়ে নিয়েছি। আবার ফেসবুক এখানে লিঙ্ক আপ আছে না? হ্যাঁ ব্যাস। আমরা এখানে যাই। এখান থেকে এটা কপি করব। এরপরে এখানে এসে ফেসবুকটা দিয়ে দিব। টুইটার যদি থাকে টুইটারও দিব। লিঙ্কডইনও আছে। আপনি এখানে ইয়ে করেননি, ওয়ান টাইম ভেরিফিকেশন, আপনি ভেরিফিকেশনটা কমপ্লিট করেননি। তো এখন আর ওটা করতে যাব না, এখানে আপনি লিঙ্ক গুলা দিতে পারবেন না এখন। বুঝতে পেরেছি। আপনি এই যে ভেরিফাই করেননি, হ্যাঁ হ্যাঁ, ভেরিফাই করিনি। তো ভেরিফাইটা না করলে আপনি কিন্তু লিঙ্ক দিতে পারবেন না, আপনি অন্যগুলা করতে পারবেন না। ভেরিফাই গুলা করে নিবেন। ওকে। এরপরে হলো আপনার টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্প কিন্তু গত ক্লাসে আমি বলেছিলাম যে আপনার এখানে ধরেন যে আপনি এখানে কি কি করলেন, যে কখন আপনি মাটন গুলা রেডি করেছেন, টাইম প্রিপেয়ার্ড ডিভাইড। মাটন, কত মিনিটে, এটা এখানে দিলেন। তারপর এখানে দিলেন হলো আপনি প্রিপেয়ার্ড প্যান, এটা দিতে পারেন। কয় মিনিটে আপনি প্যান রেডি করেছেন। আবার এটা লিখতে পারেন যে আপনি কোন টাইমে রেসিপি বলেছেন, রেসিপি, রেসিপি টাইম। ঠিক আছে, এরকম টাইমের আপনি এখানে এটি টাইম লিখে দিতে পারেন। ধরেন আপনি 1:00 এটা রেডি করেছেন, 0:50 আপনি আর কি ডিটেলস বলেছেন আর কি, বা 2 মিনিটের দিকে আপনি বলেছেন ডিটেলস কি কি হবে। আর ধরেন 3 মিনিটের দিকে আপনি প্যানটা প্রিপেয়ার করেছেন। আপনি একটা জিনিস দেখলেন যে আমি উপরে 1 দিলাম, নিচে 3 দিলাম, আর মাঝে 2 দিলাম। এর মানে কি, আপনার যে কোনো সময় আর কি আপনি টাইম স্ট্যাম্প দিতে পারেন। এটা যে সব সময় একবারে 1 2 3 4 হতে হবে এমন কোনো কথা নেই, আপনার যখন খুশি তখনও দিতে পারেন। তারপরে হলো কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল আপনি যেটা খুশি দিতে পারেন, ইমেলও দিতে পারেন। ইমেল নাম্বার দিবেন, ফোন নাম্বার দিয়ে দিবেন। যে আপনার সাথে যদি কন্ট্যাক্ট করতে চায় কোনো রকম তাহলে এটা করে নেবেন। তারপরে আপনি একটি থাম্বনেল দিতে পারেন। আপনি মনে থাম্বনেল দিতে পারবেন না, কারণ আপনি এখনো ভেরিফাই করেননি। আমরা ভেরিফাই করলে আমরা কাস্টম থাম্বনেল দিতে পারি। আমি গত ক্লাসেও বলেছিলাম, কাস্টম থাম্বনেলের জন্য আপনার একটি অ্যাপ্লিকেশন করতে হয়, অ্যাপ্লিকেশন করে আমরা ভেরিফাই করে তাহলে আমরা কাস্টম থাম্বনেল দিতে পারি। উনি এখনো করেননি, এজন্য উনি করতে পারবেন না। এজন্য আমরা আপলোড করব, আপলোড করে একটি ছবি আর কি এখানে দিতে পারি আর কি। কিন্তু উনি মেবি, দেখি আর কি নেয় নাকি। হ্যাঁ, নিয়েছে। তো আপাতত জাস্ট দেখানোর জন্য আর কি এটা দিলাম। আর আপনি যদি এমনি ইয়ে করতে চান, ক্যানভাতে যেতে হবে আমাদের। ক্যানভা প্রিমিয়াম আছে। ও, আছে না?
তাহলে আমাদের জন্য ভালো কি এটাতে আছে নাকি অন্যটাতে? বা আমি নিব, আমি কন্ট্রোল নিব। হ্যাঁ, নেন। ওকে। হ্যাঁ ম্যাম। ডিটিআইটি থেকে। তো এখান থেকে আমরা একটি ইয়ে করব, কি বলি, ইউটিউব ব্যানার। ইউটিউব ফুড ব্যানার দিতে পারি। আপাতত এটা দিয়ে দিই। Just দ্রুততার জন্য বেশি কিছু করিনি। ওকে, আমরা তাহলে এখানে যাই, চেঞ্জে যাই। আমাদের একটি মোটামুটি ভালো হয়ে গেল। এরপর আমরা একটা প্লে লিস্ট সিলেক্ট করব, যে এখানে আমাদের প্লে লিস্ট গুলো আর যে আমরা যখন এটি কন্টেন্ট বানাবো অবশ্যই এটি প্লে লিস্ট করে তারপর আমরা কন্টেন্ট গুলো করব। এতে আমাদের যে জিনিসগুলো, যে ভিডিওগুলো থাকবে এগুলো সাজানো গোছানো থাকবে। ধরেন এটা যেহেতু আমাদের কুকিং প্লে লিস্ট, তাহলে আমরা এখান থেকে নিউ প্লে লিস্ট সিলেক্ট করে এটি টাইটেল দিয়ে দিব যে এটি কুকিং। কুকিং দিয়ে দিয়ে দেবো, ডেসক্রিপশন দিতে চাইলে দিতে পারবো, যে কোনো মূর্তি দিতে পারবো। এটা পাবলিক করে দিলাম এবং এটি ক্রিয়েট করে দিলাম। তাহলে কুকিং রিলেটেড সব ভিডিও আমরা এখানে রাখবো। পরে ডানে ক্লিক করে দিলাম। নর্মালি 1080p আর কি মাপ, 1080p মাপ। তো আমি দিয়েছিলাম, অনেক বড় দিয়েছিল, ওটা আমি ছোট করে নিয়েছি। প্রোতে করা যায়, অন্যগুলো করা যায় না। তারপরে ইয়েস ইটস মেড ফর কিডস, যদি আমি ইয়েস ইটস মেড ফর কিডস দিয়ে দিই তাহলে আর কি আমার আমার এই ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না। আর নো ইটস নট মেড ফর কিডস যদি দিয়ে দিই তাহলে সবাই কমেন্ট করতে পারবে। এজ রেস্ট্রিকশন যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না। আর যদি এজ রেস্ট্রিকশন না দিই তাহলে কিন্তু সবাই কমেন্ট করতে পারবে। আশা করি আমি বুঝতে পেরেছি। যদি সি মোড়ে যাই, তারপরে হলো যে এখানে কোনো যদি কন্টেন্ট যদি দিতে পারি, এখানে আমি কোনো কিছু আর কি দিব না, যে এখানে রিয়েল লাইভ কোনো ইভেন্ট বা কিছু আছে নাকি, এখানে আমি কিছু দিলাম না। তারপর আমি নিচে যাই, আরেকটু নিচে যাই। এখানে হলো ট্যাগ, যে আমার ভিডিওটা যাতে আরো বেশি মানুষ দেখে তাহলে এর জন্য আমার ট্যাগ দিতে বলেছে। আমরা এখানে যেগুলো ট্যাগ পেয়েছি না, এগুলো ট্যাগ আমরা এখানে দিয়ে দিব। একটা একটা করে কপি করব।
এবং একটা একটা করে পেস্ট করব। আমি একটা দেখাই, আরেকটা দেখাই, দুটো দেখাই, বাকিগুলো আমরা নিজেরা যখন করব তখন একটা একটা করে কাজ করব। আরেকটা কথা বলে দিই, যদি আমাদের কোনো ভিডিও কারো প্রমোশন করতে করি তাহলে আর কি এটা টিক চিহ্ন দিব। এর কারণ হলো পেড প্রমোশন। পেড প্রমোশন হলো মনে করেন আমাদের, আমরা কোনো ও, বড় কোম্পানি থেকে যদি টাকা পয়সা নেই যে আমি আপনার একটি কাজ করে দিব, তাহলে আর কি আমরা পেড প্রমোশন করে থাকি। যদি পেড প্রমোশন করি তাহলে আর কি টিক চিহ্ন করে দিব। যদি পেড প্রমোশন না থাকে তাহলে এটা টিক চিহ্ন দিব না। তো আমি দুইটা আর কি দিয়ে দিই, দুইটা ট্যাগ দিয়ে দিই আপাতত। আপনার, আপনি যে কোনো সময় আর কি এডিট করতে পারবেন, ঠিক আছে ভাইয়া? আমি আপাতত দুটো দিয়ে দিই। তারপর হলো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হলো বাংলা দিয়ে দিচ্ছি। এবং সার্টিফিকেশন, সার্টিফিকেশন আমরা দিতে পারি যে দিস কন্টেন্ট হ্যাজ নেভার এয়ার্ড অন ইউএস। এটা আমরা একটা সার্টিফিকেট দিয়ে দিতে পারি যে এটা ইউএসএ তে কখনো করা হয়নি। রেকর্ডিং ডাটা, ডেট অ্যান্ড লোকেশন, রেকর্ডিং ডেট আমরা আজকের ডেট দিয়ে দিতে পারি যদি চাই। এবং লোকেশন, লোকেশন দিতে পারি আপনার লোকেশন কোন জায়গায়, এটা কোথায় না, করা হয়েছে। খুলনা খুলনা। ঠিক আছে, খুলনা। খুলনাতে আমরা চাইলে একবারে সুন্দর মতো দিতে পারি, আমরা খুলনা ডিভিশন দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে লাইসেন্সটা দেখবো, লাইসেন্স থেকে এইগুলো সব সিলেক্ট করে দিলাম। ক্যাটাগরি পিপল অ্যান্ড ব্লগ, ক্যাটাগরি আমাদের পিপল অ্যান্ড ব্লগ এটা আমরা আগেই সিলেক্ট করেছি যেহেতু ব্লগিং ভিডিও। বাকিগুলো যা আছে তাই থাকবে। এখন আমরা ভিডিও এলিমেন্টসে যাব। ভিডিও এলিমেন্টসে অ্যাড সাবটাইটেল, যদি আমাদের ভিডিওতে কোনো সাবটাইটেল অ্যাড করার অপশন থাকে তাহলে আর কি আমরা সাবটাইটেল অ্যাড করব। এখানে আমি ক্লিক করে দেখি। যদি আমাদের কোনো ভিডিওতে আমাদের কোনো ফাইল থাকে, মনে করেন আমরা কথা বলছি, তো আমাদের ফাইল ফাইল করা থাকে, একটা স্ক্রিপ্ট থাকে। তো স্ক্রিপ্টটা যদি আমরা অ্যাড করতে চাই মিলি সেকেন্ডে, আমাদের কিন্তু কথাটা লিখে থাকা লাগে। তো আমরা এটা আপলোড ফাইলসে আপলোড করলে, জাস্ট এই টেক্সট ফাইলটা আপলোড করে দিলে ও নিয়ে নিবে। আর যদি আপনি টাইপ ম্যানুয়ালি করতে চান, এখানে টাইপ ম্যানুয়ালি করলে মিলি সেকেন্ডে আমরা লিখে দিব, ও নিয়ে নিবে। আশা করি এটাও বুঝাতে পেরেছি। আর আপাতত ও নিয়ে নিয়েছে বাংলা। আর অ্যাড স্ক্রিন এটুকু আমি কেটে দিই, ওকে গট ইট। অ্যাড স্ক্রিন, অ্যাড স্ক্রিনটা আমি পরে ক্লাসে আমার পরের টুকু পরে দেখাচ্ছি। আর অ্যাড কার্ড এটা আমি পরে দেখাচ্ছি। আর চেক, চেক করে দেখলো যে এটার মধ্যে কোনো কপিরাইট ইস্যু নেই, এটুকু সব ঠিক করলো। এরপর হলো ভিজিবিলিটি, ভিজিবিলিটি হলো প্রাইভেট করে রাখতে পারেন, প্রাইভেট করলে তাহলে কোনো সমস্যা হবে। ওটা আমি একটু দাঁড়ান। তো যাই হোক, আমরা যেটা বললাম ভিজিবিলিটি হলো প্রাইভেট আছে, প্রাইভেট হলো আপনার যে ভিডিওটা আছে সেটা আপনার কেউ দেখতে পারবে না। আনলিস্টেড হলো আপনি যে ইউআরএলটা দিয়ে দেখছেন, সবাই ইউআরএলটা দেখতে পাচ্ছি, এই ইউআরএলটা যাদেরকে দিবেন শুধুমাত্র তারা দেখতে পারবে। আরেকটি হলো পাবলিক, পাবলিক করে দিলে এটা সবাই দেখতে পারবে যেটা আমি এখন ভিডিওটা দিব। শিডিউল করে দিতে পারেন, যে শিডিউল করে দিলে আপনার ভিডিওটা আপনি যখন আর কি চান সেই টাইমে আর কি আসবে। আশা করি বুঝতে পেরেছি শিডিউলটা কি। আর অ্যাজ এ প্রিমিয়ার, প্রিমিয়ার বলতে লাইভ। ওকে, প্রিমিয়ার বলতে লাইভ বোঝানো হয়। প্রিমিয়ার বলতে হলো মনে করেন লাইভ বোঝাতে আর কি প্রিমিয়ার হয় একটি যেমন আমাদের এই যেরকম টিভি সিরিয়াল প্রিমিয়ার, সেরকম প্রিমিয়ারটা আর কি বোঝানো হয়। যে আপনি আর যখন ভিডিওটা পাবলিশ করবেন এটা প্রাইভেট হিসাবে হবে, এবং একটি টাইম যখন সিলেক্ট করে দিবেন সেই টাইমে আর কি এটি দেখানো হবে। আশা করি আমি সবগুলো অপশন বুঝাতে পেরেছি। আব্দুর রহমান, আমি যেটা বুঝাতে পেরেছি এটা বুঝতে পেরেছেন?
যদি বুঝতে পেরে থাকেন তাহলেই হলো। আমরা এখন এটাকে পাবলিক করে আর কি করব, পাবলিশ, পাবলিক করেছি, এরপরে পাবলিশ করে দিব। তাহলে আমাদের এই কন্টেন্টটি কিন্তু পাবলিশ হয়ে গেল ওনার চ্যানেলে। এখানে যা যা করা লাগে উনি করেছেন, ওয়াটারমার্কও দিয়েছেন, তো ওনারটা পাবলিশ হয়ে গিয়েছে। এখন কথা হলো আমাদের দুই একটা জিনিস মনিটাইজেশন, মনিটাইজ চ্যানেলে একটু চেঞ্জ আসে, সেটা দেখানোর জন্য আমার নিজের চ্যানেলে যাওয়া লাগবে। সেটা আমি আপনাকে এখন দেখাবো। ঠিক আছে, আমি ওনার চ্যানেলটা কেটে দিচ্ছি। তাও যদি আপনি একটু দেখতে চান যে ওনার চ্যানেলটা আর কি আসছে নাকি, আমি ইউটিউবে যাই। দেখুন ওনার চ্যানেলে, আমি যদি মাই চ্যানেলে যাই, ইউর চ্যানেলে, ভিডিওসে ওনার কিন্তু এখানে শো করছে। তার মানে ওনারটা এটা পোস্ট হয়ে গিয়েছে। এটা আমাদের প্রথম, ওনার প্রথম চ্যানেল। উনি যখন যেটা চান উনি চেঞ্জ করতে পারবেন। তো এখন আমরা আমাদের চ্যানেল ইসে আসি। 1 মিনিট ওয়েট করেন। সবাই আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। তো এখন আমি যখন এখান থেকে একটি আপলোড করতে যাই, ভিডিও আপলোড করতে চাই, আমি এখান থেকে আপনার ক্রিয়েট ভিডিওতে যাই। এখান থেকে আমি একটি ভিডিও যখন আপলোড করতে যাই আর কি, এটি একটি মনিটাইজ চ্যানেল, লিড আইটি আপনার মনিটাইজ চ্যানেল। তো এখান থেকে যখন আমি একটি ভিডিও আপলোড করতে যাই, একটু ওয়েট করেন। হুম, ধরেন এখান থেকে আমি একটি ভিডিও আপলোড করেছি। তো যখন ভিডিওটা আপলোড করা হয় আমাদের কিন্তু আরো দুইটা অপশন থেকে থেকে যায়। একটা হলো মনিটাইজেশন, আরেকটি হলো ভিডিও এলিমেন্টস। তো মনিটাইজেশন যখন আমার অন করা লাগবে, তখন আমাদের মনিটাইজেশনটা অন করা লাগবে। তো মনিটাইজেশনটা অন করি যখন, তখন আমাদের এই যে অ্যাড গুলো যে আছে এগুলো কিন্তু চালু হয়। তারপর আমরা রিভিউ প্লেসমেন্টটা আর কি দিয়ে দিই। এখানে আমরা সিলেক্ট করতে পারি যে কোন জায়গায় আমরা ভিডিও অ্যাড গুলো দেখাবো। এটা আমরা এখানে প্লেসমেন্ট করে দিতে পারি। এবং অ্যাড ব্রেক গুলো আর কি দিতে পারি। অ্যাড ব্রেক বলতে বুঝায় যে অনেকেই কিন্তু বলে যে আপনি এই জায়গায় আছেন, ঠিক আছে তাহলে এখন অ্যাড ব্রেকটা দিন। তো এই জায়গায় আমরা এখানে অ্যাড ব্রেকটা দিতে পারি। ডিসকার্ড চেঞ্জেস দিই। তো এখানে কিন্তু আমরা, অনেকেই বলে না যে ওয়েট ফর আওয়ার স্পন্সর্স, এই কথা বলে তারপরে আমাদের এই ইউটিউবের ভিডিওগুলো দেখায়। তো এভাবে কিন্তু আমরা এই জায়গায় রিভিউ প্লেসমেন্ট দিয়ে আমরা যেখানে খুশি সেই জায়গায় আমরা অ্যাডটা দিতে পারি। এরপরে আমাদের একটা নতুন অপশন চলে আসবে, সেটা হলো অ্যাড সুইটেবিলিটি। অ্যাড সুইটেবিলিটি হলো যে আমাদের যে ভিডিওটি দিচ্ছি এইখানে কিছু কিছু জিনিস, যে কিছু কিছু কথা আছে সেগুলো আমরা মনিটাইজেশন চ্যানেলে বলতে পারবো না। সেগুলো একটা হলো ইন প্রবাবল ল্যাঙ্গুয়েজ, যে আমরা কোনো খারাপ কথা বলতে পারবো না। অ্যাডাল্ট কন্টেন্ট, কোনো অ্যাডাল্ট কন্টেন্ট আমরা দিতে পারবো না। আরেকটা হলো ভায়োলেন্স, আমরা কোনো ভায়োলেন্স ইউজ করতে পারবো না। যেমন মনে করেন যে আমরা কাটাছেঁড়া বা এরকম কিছু দেখাতে পারবো না। একটা হলো শকিং কন্টেন্ট, যে এরকম কোনো খারাপ কিছু আছে এরকম কোনো কিছু দেখাতে পারবো না। তারপরে হার্মফুল অ্যাক্টস বা আনরিলায়েবল ক্লেমস, এরকম কোনো কিছু আর কি আমরা প্রকাশ করতে পারবো না। পরে হলো রিক্রিয়েশনাল ড্রাগ কন্টেন্ট, কোনো ড্রাগ কন্টেন্ট আছে এরকম কোনো কিছু আমরা দেখাতে পারবো না। পরে এনাবেলিং ডিসঅনেস্ট বিহেভিয়ার, আমরা কোন রকম ডিসঅনেস্ট বিহেভিয়ারকে
প্রমোট করতে পারবো না, বা জ্ঞান অ্যাক্টিভিটি বা এরকম কোনো কিছু আমরা দেখাতে পারবো না। পরে হেটফুল ডিগ্রেডেটরি কন্টেন্ট বা হ্যারাসমেন্ট টাইপের কথা। তো এখানে আমি একটু বুঝাই যে হেটফুল বলতে কি কি রকম বোঝানো হতে পারে। তো আপনাদের ক্লাসেই মেবি আমি আপনাদের ক্লাসে নাকি অন্য একটি ক্লাসে আমার ঠিক খেয়াল নেই, তো আমি বলেছিলাম একটু জোরে যে আমার কথা কি শোনা যাচ্ছে না। তো এই কথাটি বলেছি দেখে আমার ভিডিওটি ডাউন করে দিয়েছিল হেটফুল অ্যান্ড ডিরেক্টরি কন্টেন্টের হিসাবে। তো আপনার কথাটিও যদি একটু জোরে শোনা যায় বা একটু এমন ভাবে শোনা যায় যে আপনার কথাটি কোনো খারাপ হিসাবে শোনা যাচ্ছে আরেকজনের কাছে, তাহলে কিন্তু আপনার হেডফোন দিয়েও কিন্তু আপনার কন্টেন্টটি ডাউন করে দিবে। তারপরে হলো ফায়ার আর্ম রিলেটেড কন্টেন্ট, বন্দুক টাইপের কোনো কথা যদি আপনি বলেন তাহলে কিন্তু অবশ্যই আপনার কন্টেন্টটি ডাউন করে দিবে। পরে সেন্সিটিভ ইভেন্ট, যদি কোনো সেন্সিটিভ ইভেন্ট সম্পর্কে বা পলিটিক্যাল সম্পর্কে যদি কথা বলেন আপনার ভিডিও কিন্তু মনিটাইজেশন হবে না। পরে হলো কনভারসেশনাল ইস্যু, যেগুলো কথায় কথা বাড়ে সেরকম কিন্তু কিছু ইস্যু আছে, সেসব ইস্যু কিন্তু এখানে আপনি কন্টেন্ট করতে পারবেন না। তো আমি এখানে দিয়ে দিলাম যে আমি যে ভিডিওটা করেছি সে ভিডিওটা এরকম কোনো ইস্যু নেই, এরকম করে আমি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম সাবমিট রেটিং। তাহলে হয়ে গেল কি, আপনার এই ভিডিওটা ক্লেম হয়ে গেল। ঠিক আছে। তারপরে হলো অ্যাড সাবটাইটেল, এটা আমরা একটু পরেই আসছি। এই ক্যাট গুলো কি কি একটু আগেও বলেছি। তারপর ওরা চেক করবে, চেক করে ভিজিবিলিটি দেখে নিবে। আমি এখানে পাবলিক করে এটা আপাতত পাবলিশের দিকে আমরা দিয়ে দিচ্ছি। ওকে, পাবলিশ। ওকে। না, যদি ফলো না করেন আপনাকে আপনার কন্টেন্ট কেটে দিবে, আপনার কন্টেন্ট কেটে দিবে। তো আমি আপনাদের যে LDM72 একটি ভিডিওতে আমি দেখাই। ধরেন আমাদের যে একটি ভিডিও ছিল, এই ভিডিওতে আমি যদি, এখন কথা হলো আমরা যখন একটি ভিডিওর কাজ পাই, ধরেন এইটুকু তো আমরা আশা করি সব বুঝতে পেরেছি। আমরা একটু ড্যাশবোর্ডে আবার ফেরত যাই। এখন আমরা ইউটিউব স্টুডিওতে যাই। যখন এটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি? A to Z বুঝতে পেরেছি। তো এইটুকুতে আমি বুঝতে পারলাম আমার স্টুডেন্টের কাছ থেকে, যে দুজনের কাছ থেকেই পেলাম, যদিও সবাই বুঝতে পেরেছি তাহলে। এখন কথা হলো আপনাকে যখন একজন কাজ দিবে, যে স্যার আপনাকে একজন বলল যে মনে করেন ডিডাইটির মতো একজন একটু বড় ইউটিউব চ্যানেল যার অনেকগুলো সাবস্ক্রাইবার আছে, আপনার কাছে এসে বলল যে আপনি আমার ইউটিউব চ্যানেলটা উপরে উঠিয়ে দেন। ঠিক আছে। তো তাহলে আপনি কি করবেন? এটা হলো আপনার কাজ। তো সর্বপ্রথম কিন্তু আপনি কি কি করবেন আমি বলে, সর্বপ্রথম করবেন কি, আপনি কিন্তু অ্যানালাইসিসে যাবেন। অ্যানালাইসিসে গিয়ে এই যে ভিডিওটি আছে এটার একটা স্ন্যাপশট নিয়ে নেবেন। ঠিক আছে। এটা স্ন্যাপশট নিয়ে আমরা কিন্তু কাজ শুরু করব। ওকে, একটা স্ন্যাপশট নিয়ে নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি। আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন না? একটা স্ন্যাপশট নেবেন, এভাবে করে একটা স্ন্যাপশট নিয়ে নেবেন। ওকে, আমি স্ন্যাপশট নিয়েছি। এখন আমি উইন্ডোজ থেকে পেইন্টে গেলাম। পেইন্ট থেকে আমি এটি আমার পেইন্টে নিয়ে রাখলাম, ছোট করে দিই। এরপরে আমি এখানে লিখে দিব বিফোর। ঠিক আছে। আমাদের কোনো কিছু করার আগে আমরা প্রথমে এই জিনিসটা করে নিব, যাতে আমি বুঝাতে পারি আমার ক্লায়েন্টকে যে আমি কি কি কাজ করছি। একটি ভালো ইউটিউব চ্যানেলে কি কি কাজ করছি এই কাজটা কিন্তু আগে ওনাকে বুঝিয়ে দিতে হবে, যে আমার কাজ করার আগে কি হয়েছে এবং পরে কি হয়েছে।
এবং কাজ করার পরে আমরা আবার কিন্তু তাকে প্রমাণ দিতে হবে, সেটা আফটার হিসাবে, আফটার। ঠিক আছে, সে যাতে বুঝতে পারে, যে কিভাবে করতে হয়। তো তো আমরা এখানে আফটার দিয়ে আমরা এটা ওনাকে পাঠাবো, একবার বিফোর করে পাঠাবো, একবার আফটার করে পাঠাবো। তো তারপরে আমরা এখান থেকে এটুকু বুঝেছি। এখন কথা হলো আমরা কি কি কাজ করব। এরপরে আমরা যাব, আমরা কন্টেন্টে যাব। আমরা কন্টেন্টে গিয়ে ধরুন আমাদের যে ভিডিও লাস্ট কন্টেন্টটি আছে, ধরেন আপনাদের যে লাস্ট ভিডিওটি আছে, এখানে গেলাম। আমরা এটার সাথে জাস্ট একটি উদাহরণ দিয়ে চেষ্টা করছি আমরা কি কি কাজ করব, একটা একটা করে দেখাচ্ছি। তার আগে আগে আমরা প্রথমে আগে যেটা বললাম, ওনার কন্টেন্টের আমরা টাইটেলটা আগে দেখবো, টাইটেল ডেসক্রিপশন যেভাবে আমরা রিসার্চ করেছি, ওনার যার কাজ করব ওনার টাইটেলটা আমরা রিসার্চ করব। পরে ডেসক্রিপশন যেগুলো আছে, ডেসক্রিপশন আমরা রিসার্চ করব। ওকে, এটুকু তো আমরা ক্লিয়ার। ঠিক আছে, এখানে কিন্তু ডেসক্রিপশন যেমন আমরা কিছু লিখিনি, আমি কিছুই লিখিনি, শুধুমাত্র ডেটটা লিখে দিই, কারণ এগুলো কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য। ওকে, এটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য, আমার কিছুই লেখা দরকার নেই। তাও আমি ডেটটা লিখে দিই যাতে আপনারা এসে বুঝতে পারেন কোন ডেটে দিয়েছেন, পেয়েছেন। এটা শুধুমাত্র আপনাদের জন্য দেখি। এরপরে আমি যেটা আর কি একটু আগে বলেছিলাম, যে এন্ড ডেট এবং সাব ইয়েটা বোঝাবো আর কি, এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিনে যদি যাই, এন্ড স্ক্রিন হলো যে আপনি যখন ভিডিওটা আর কি দেখবেন, এখানে থেকে আমি আমার নিজের স্ক্রিন চ্যানেলে দেখাই, আরো বেশি বেটার হবে। আমার নিজের চ্যানেলে যাই, এখান থেকে আমি একটা ভিডিওগুলো আছে না, হ্যাঁ, এখান থেকে একটা ভিডিও ইয়ে করি, এন্ড স্ক্রিন দিই। এখানে ধরেন আমি একটা ইয়ে দিলাম, এখানে আপনি কয়েকটা কাজ করতে পারেন। একটা হলো আপনার যে ভিডিও যেগুলো আছে সেগুলো চয়েস করে দিতে পারেন, যে 4টা ভিডিও দিয়ে আপনি দিতে পারেন এন্ড স্ক্রিনে আপনার 4টা ভিডিও শো করবে। অথবা আপনি দিতে পারেন যে আপনার 2টা ভিডিও শো করবে, অথবা আপনার একটা ভিডিও, অথবা আপনার সাবস্ক্রাইব নাও এটা শো করবে, অথবা 2টা ভিডিও শো করবে, অথবা 2টা ভিডিও একটি সাবস্ক্রাইব নাও শো করবে। তো আপনি ধরেন আমি এখানে দিয়েছি যে একবারে শেষের দিকে যে আমার ভিডিওটা শো করবে এবং আহ, আমার সাবস্ক্রাইব নাও শো করবে এবং বেশ ভিডিও ফর, এবং 2টা ভিডিও শো করবে। ভিডিওর মধ্যে কি, যে বেস্ট ভিডিও ফর ভিউয়ার শো করতে পারে, অথবা একটা স্পেসিফিক ভিডিও আমি দিতে পারি। স্পেসিফিক ভিডিও বলতে যেগুলো আর কি আমার এখানে লাইব্রেরিতে আছে সেগুলো আর কি দিতে পারি। যেমন ধরেন এখানে আমার একটা লাইব্রেরিতে আছে, সেই ভিডিও আমি দিতে পারি, অথবা বেস্ট ফর ভিউয়ার দিতে পারি, অথবা রিসেন্ট যে ভিডিও আপলোড করেছি সেটা দিতে পারি। ধরেন আমি একটি ভিডিও সিলেক্ট করে দিলাম যেটা আমার পছন্দ, সেটা আমি দিলাম। আরেকটা ভিডিও হলো প্লে লিস্ট, প্লে লিস্টও আমি সিলেক্ট করে দিতে পারি। ধরেন আমার এখানে অনেকগুলো প্লে লিস্ট আছে, তো আমি এখানে এই একটা প্লে লিস্ট পছন্দ হয়েছে, সেই প্লে লিস্টে সে যাতে যায় সেভাবে আমি সিলেক্ট করে দিলাম। আর মাঝখানে দিয়েছি আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটা দিয়ে আমি এখানে সেভ করে দিলাম, যে সে যখন এই ভিডিওতে লাস্টে যাবে, আমি এখানে যাই। এখানে ইয়েগুলা বন্ধ হয়ে আছে, 1 মিনিট দাঁড়ান। দেখতে পেরেছেন, এখানে আমার একটি লাস্টে ভিডিও একটি দেখাচ্ছে, এখানে আমার গেমিং, এখানে আমার সাবস্ক্রাইবারটা দেখাচ্ছে, এখানে আমার যে লাস্ট ভিডিও যেটা আছে, যেটা আমি দিয়েছি এটা দেখাচ্ছে। এটুকু কি সবাই ক্লিয়ার, যে আমাদের এন্ড স্ক্রিনটা কি, এটা কি সবাই ক্লিয়ার?
ওকে। এরপরে হলো কার্ড। কার্ডটা কি? কার্ডটা হলো, ধরেন আমরা এই যে অনেকেই জিজ্ঞেস করে যে স্যার, একটু আগে আমাকে জিজ্ঞেস করলো একজন যে স্যার কেজিআরটা কি। তো কেজিআরটা আমি বললাম যে আমি অন্য অন্য একটা ক্লাসে বলেছি যে কেজিআরটা হলো কিওয়ার্ড গোল্ডেন রেশিও। তো এখন কথা হলো, আমি তো তাকে বলতে যাব না যে কেজিআর গোল্ডেন রেশিওটা আপনি, আমি এখন ডিটেলস বোঝাতে যাব না। তো আমাকে কিন্তু কি করতে হবে, আমাকে ওই ভিডিওর লিঙ্কটা দিতে হবে, কিওয়ার্ড গোল্ডেন রেশিও। তো আমাকে কিন্তু ওই ভিডিওর কিওয়ার্ডটা দিতে হবে, তাই না? তো আমি কি করতে পারি, ধরেন আমি এখানে ঠিক 6 মিনিটে, 6 মিনিটে ধরেন আমি একটা ভিডিও দিব। এই ভিডিও দিব, ভিডিওর মধ্যে এখানে লেখা থাকবে যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। আপনি যদি চান এখানে গোল্ডেন রেশিওটা দেখে দেখে নিতে পারেন। ঠিক আছে, আমি বুঝাতে পেরেছি? আমি এখানে কার্ডে আর কি, কার্ডের কাজ হলো এটা, যে এই জায়গাটায় আপনি যদি আগের কিছু দেখে নিতে চান, এখানে আমার ভিডিওটি আছে, আপনি দেখে নিতে পারেন। অনেকেই বলে না এই ভিডিওটা আমার আগে আছে, আপনি দেখে নিতে পারেন। তো আমি যদি এটা একটু দেখিয়ে নিতে চাই, আমি আবার এটা রিফ্রেশ দিই। আমি 6 মিনিটের কথা বললাম, আমি এখানে ঠিক 6 মিনিটে যাই। দেখেছেন? এই জায়গায় আসছে যে এখানে আমার এই ভিডিওটা শো করেছে। এটা কার শো করেছে না? তো এটাই হলো আপনার কিওয়ার্ড গোল্ডেন রেশিও। মানে এখানে আমি লিখেছিলাম আর কি, কাস্টম মেসেজ। আর একটু দিয়ে দিই, তাহলে আর একটু ভালো মতো বোঝা যাবে। দেখেছেন কিওয়ার্ড গোল্ডেন রেশিও শো করেছে না? তো আমি এখানে মনে করেন আমি কথা বলছিলাম, তো বললাম যে এখানে এই ভিডিওটা আছে, আপনি দেখে নিতে পারেন। তো কেউ যদি এখানে ক্লিক করে, এই যে এখানে এই ভিডিওটা এখানে দেখা যাচ্ছে, তো সে এখানে ক্লিক করে ওই ভিডিওতে চলে যেতে পারবে। তো এই বিষয়টা কি ক্লিয়ার সবাই? কার্ডটা কি? কেউ যদি ক্লিয়ার না হয় আমাকে বলতে পারেন। হৃদয় সাহা বলেছেন ইয়েস, মাহিম ক্লিয়ার। তো আমরা কার্ড হিসেবেও দিতে পারি। আর আর কি, আর কি কেউ ক্লিয়ার না এরকম বলেন আমাকে যদি ক্লিয়ার না হন। তো কথা হলো যে সবাই বুঝতে পেরেছেন। তো আমি যেভাবে ভিডিও দিতে পারি, সেরকম প্লে লিস্টও দেখিয়ে দিতে পারি, সেরকম আবার নিচে চ্যানেলও দেখিয়ে দিতে পারি যে ইউ ক্যান গো টু ভিজিট মাই চ্যানেল। তো এভাবে আমি কার্ডগুলো সেভ করে দিতে পারি। এন্ড স্ক্রিন যেভাবে সিলেক্ট করে দিতে পারি, কার্ডও আমি সিলেক্ট করতে পারি। তো এইটুকু আমি দেখিয়ে দিলাম। এখন আমি আমাদের আবার আগের কাজে চলে যাই, সুইচ অ্যাকাউন্ট থেকে আমাদের আসল জায়গায়। তো রিএম কার্ড কি অফ পেসিও। তো কাজটা আমরা বুঝতে পেরেছি। তো আমি যেটা বললাম, আমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল কন্টেন্টে কাজ করব, আমরা টাইটেলে কাজ করব, আমরা ডেসক্রিপশনে কাজ করব, আমরা দেখব যে কন্টেন্টটি ক্রিয়েট হয়েছে তার একটি নির্দিষ্ট প্লে লিস্ট আছে নাকি। আমরা অলওয়েজ সবকিছু এটি সুন্দর মতো গঠন করে প্লে লিস্ট করে রাখবো। সবকিছু সবকিছু যখন একটা প্লে লিস্টে গুছানো থাকে, তাহলে আর কি সেই বিষয় সেটি রাইজ বেশি পায়। ইউটিউবের ক্ষেত্রেও আর কি গুছানো কন্টেন্ট উপরের দিকে উঠানো বেশি হয়। তারপরে আমরা সিমরে যাব, সিমরে গিয়ে আর কি, যেহেতু আপনাদের জন্য এখানে কিন্তু কোনো ট্যাগ নেই, দেখেছেন ট্যাগে কিন্তু কিছুই নেই, কিন্তু যেটাই আমরা কাজ করতে যাব সেগুলো কিন্তু অবশ্যই রিলেভেন্ট, যেরকম আমি ট্যাগ দিয়েছি এগুলো কিন্তু ট্যাগ দিব।
তারপরে বাকি যেগুলো আছে, যেগুলো আমি বললাম, এগুলো একে একে সবগুলো ফিল আপ করবো। এডুকেশন, যেহেতু এডুকেশনের জন্য যেগুলো করা লাগে, যেমন ধরেন এডুকেশনের জন্য টাইপ দেওয়া লাগে, ওনার সাথে জিজ্ঞেস করব আপনি কি টাইপের টাইপ দিবেন। ওনার কাছে জিজ্ঞেস করে ওনার কন্টেন্টটা কিরকম, ওনাকে ওনার সাথে জিজ্ঞেস করে উনি কি টাইপের প্রবলেম সলভ করছেন। যেমন আমি যদি আমার এই টাইপের কথা বলি, এটি এটি লেকচার টাইপের, এবং আমরা এখানে কিভাবে ফ্রিল্যান্সিং শিখছি, এবং এখানে আমাদের প্রবলেমগুলো কিন্তু টাইম স্ট্যাম্প দিয়ে দেখাই দিতে হবে, যে এই টাইমে 30, মনে করেন 30 সেকেন্ডে আমরা শিখিয়েছি যে কিভাবে আপনার ইউটিউব ক্রিয়েট করা হচ্ছে, ইউটিউব নেম ক্রিয়েশন হয়েছিল। তারপরে এরকম ধরেন ধরা দেখা হয়েছিল মনে হয় যে ইউটিউব নেম, ইউটিউব সম্পর্কে বলা হয়েছিল, এরকম আলাদা আলাদা করে প্রবলেম সলভিং করা হয়েছিল। তো এগুলো এইভাবে করে আলাদা করে করব। তারপরে বাকি যেগুলো আছে এগুলো সব আস্তে আস্তে ফিল আপ করবো। তো আমরা কি বুঝতে পেরেছি সবকিছু, কিভাবে আমরা একটি চ্যানেলে এসে এগুলো সিলেক্ট করব, আমরা কি বুঝতে পেরেছি? এভাবে করে আমরা একটি নতুন চ্যানেলে এসে এগুলো প্রতিটা একটা আমি তো একটা দেখিয়েছি, তার যদি 100টা ভিডিও থাকে, তা আমরা ঢুকে ঢুকে 100টা ভিডিও কিন্তু আমরা কমপ্লিট করব। ঠিক আছে? এভাবে করে আমরা এসিও করব, তার ভিডিওগুলো এভাবে করে একটা একটা ভিডিও ধরে ধরে আমরা এসিও করব, এবং তার ভিডিওটা উপরে উঠানোর চেষ্টা করব। ওকে, এটুকু কি আমরা ক্লিয়ার? আমি কিন্তু একটা ভিডিও দেখিয়েছি, এভাবে কিন্তু এক একটা ভিডিও আমরা আপলোড করব এবং এসিও করব। ওকে, ক্লিয়ার স্যার? ক্লিয়ার দিয়ে আবার কেটে দিয়েছেন, ক্লিয়ার না নাকি? তারপর আমরা অ্যানালিটিক্সে যাব। এখন কথা হলো, আমরা তো ক্লিয়ার বুঝলাম যে আমরা অ্যানালিটিক্সে বিফোর এর আফটার দিব, এর সাথে আমরা আরো কিছু কাজ করব। তারপর আমরা সিমোরে যাব, ওইখানে তো কাজ করবই, আমরা আরো কিছু স্ন্যাপশট দিব। এটা আমি এখন বলছি, এর কারণ হলো আমরা এখন আগে যদি সব বলে দিতাম, তাহলে আপনারা বলতেন স্যার পরের গুলো মাথায় ঢুকে না। তাই আর কি, আগে যেটা নেওয়াই লাগবে ওইটা আগে বলে দিলাম। এখন বাকিগুলো আর কি বুঝাচ্ছি একটা একটা করে। এখন আমরা এখানে এই অ্যানালিটিক্সে আমরা বুঝতে পারবো যে তার মোস্ট ভিউড যে চ্যানেল, এবং আস্তে আস্তে ড্রপ ডাউন কিন্তু করছে। তো আমরা এটারও আগের মতো একটি স্ন্যাপশট নিব। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে করে তার স্ন্যাপশটটা নিব। পেইন্টে যাব, স্ন্যাপশট নিলাম, ছোট তো আবার, স্ন্যাপশট নিলাম। আমরা স্ন্যাপশট কিন্তু সবই ভালো মতো বুঝি। তারপরে এখান থেকে আমি একটি রেক্টেঙ্গুলার টুল দিয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে তো বিফোর লিখবো, আমি এটা বিফোর লিখে নেই, বিফোর লিখে নেই। তারপরে এখানে আমি একটা রেক্টেঙ্গুলার টুল দিব, রেক্টেঙ্গুলার টুল দিয়ে বুঝাবো আমি কাজ করার পূর্বে, আমি কাজ করার পূর্বে তার সবচেয়ে হাইয়েস্ট যেটা আছে ভিউ পেয়েছে কত। এটা কিন্তু তার সবচেয়ে হাইয়েস্ট ভিউ পাওয়ার চ্যানেল। ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? যদি না বুঝতে পারেন আমাকে বলবেন। এটা কিন্তু তার সবচেয়ে বেশি হাইয়েস্ট ভিউ পাওয়ার চ্যানেল। তো এটা তাকে বুঝাবো, স্যার আমি বুঝি না। ওকে স্যার, আমি বুঝি না। তো ভাইয়াকে বুঝিয়ে দিয়েছি।
তো এখন আমরা যেটা বলছিলাম যে এখানে ওনার কিন্তু সবচেয়ে বেশি ভিউ হলো এটা। তো আমরা এটা কাজ করার আগে তাকে দেখাবো আপনার সবচেয়ে মোস্ট ভিউ হলো এটা, এবং কাজ করার পরে কি ভিউ হচ্ছে ওটা ওনাকে আমরা এভাবে করে দেখাবো। এটা আশা করি সবাই ক্লিয়ার। না ক্লিয়ার হলে আমাকে বলে যাবেন। আমি এখন এক নাগারে আগাবো। যদি কোনো জায়গায় আমাকে বুঝতে না পারি আমাকে জাস্ট বলবেন, চ্যাট সামনে আছে, বলবেন স্যার বুঝিনি। ঠিক আছে? যেহেতু অ্যানালাইটিক্স এর বিষয়, বুঝার কিছু নেই, জাস্ট দেখে যাওয়ার বিষয়। ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউ আছে, ওয়াচ টাইম আছে, সাবস্ক্রাইবার আছে। আমরা আগে দেখাবো আমাদের কাজের আগের কি প্রভিউ আছে, কাজের পরে কি প্রভিউ আছে, ওনাকে প্রুফ দেখার জন্য আমাদের বুঝিয়ে দিতে হবে। এরপর আমরা ট্রাফিক সোর্সে যাব। ট্রাফিক সোর্সে আমাদের হলো আসল কাজ, যে ওনাকে বুঝাতে হবে আমাদের এক্সটার্নাল সোর্স। যেমন আমাদের কাজ হলো, আমাদের কিন্তু বেশিরভাগই হলো ফেসবুকে থেকে আসছে। ফেসবুকে আমি লিংক দিয়ে দিই, সেখান থেকে আপনারা ক্লিক করেন, ক্লিক করে এখানে আসেন, এখানে এসে আপনারা ভিডিওগুলো দেখেন। তাই সম্পূর্ণ গুলো বেশিরভাগই কিন্তু এক্সটার্নাল সোর্স। তাই বেশিরভাগই হলো এক্সটার্নাল সোর্স। ওনাকে আমরা এগুলো বলবো, এগুলো কিন্তু আমাদের সবগুলো আমাদের হাতে আছে। ওনাকে আমরা বুঝাবো যে আপনার কিন্তু বেশিরভাগই হলো এক্সটার্নাল সোর্স থেকে, নাকি ব্রাউজ ফিচার হলো আপনার ইউটিউবে ব্রাউজ করে মানে সার্চ দিয়ে যেটা আছে সেটা হলো ব্রাউজ ফিচার্স। তার হলো প্লেলিস্ট, মানে হলো প্লেলিস্ট ঢুকে যদি কেউ ক্লিক করে আপনার ভিডিওটি দেখে সেটা হলো প্লেলিস্ট। আর আদার ফিচার্স বলতে হলো আদার ফিচার্স। তো আপনার ভিডিওটি, আপনার ক্লায়েন্টের ভিডিওটি কোন ভাবে দেখছে এটা এখানে দেখে ওনাকে বোঝানোর চেষ্টা করব যে আপনার ভিডিওটি কিভাবে উপরের দিকে উঠছে। ওনাকে বুঝিয়ে ওনার কন্টেন্টটি ওভাবে ড্রাইভ করার চেষ্টা করব যাতে পরবর্তী কন্টেন্ট উনি আমাদের ইচ্ছা মতো করেন, মানে আমাদের ডিরেকশন মতো করেন, যাতে আমাদের কাজগুলো ইজি হয় এবং আমাদের টাকাটা পেতে পেতে ইজি হয় আর কি। আমাদের গ্রাফটা তাহলে দেখাতে পারবো যে আমাদের উপরের দিকে উঠছে। তারপরে এটুকু আশা করি বুঝতে পেরেছি। যদি না বুঝতে পারেন আমাকে বলে দিবেন। পরে আমরা জিওগ্রাফিতে যাচ্ছি। জিওগ্রাফি হলো যে আমাদের কোন দেশ থেকে এক্সটার্নাল বুঝিনি। তো আমি যেটা বলছিলাম, জিওগ্রাফি, জিওগ্রাফি হলো আপনার কোন দেশ থেকে আর কি আপনি দেখছেন। আমি এইখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ। বাংলাদেশ থেকে আমার ভিউয়ার সবচেয়ে বেশি। ইউনাইটেড স্টেট থেকে একটু কম, আরব আমিরাত থেকে আরো কিছু আছে, কানাডা থেকেও আছে, ইউনাইটেড থেকেও আছে, হংকং থেকেও আছে, ইন্ডিয়া থেকেও আছে, কাতার থেকেও আছে। তো আমি বুঝতে পেরেছি যে আমার কন্টেন্ট যদি বাংলাদেশ টাইপের, বাংলাদেশির উপর যদি কন্টেন্ট বেশি হয়, আমার কন্টেন্টটা বেশি খাবে মানুষ। তো আমার কন্টেন্টটা অবশ্যই বাংলাদেশির কেন্দ্রিক হবে। তারপরে যদি কন্টেন্ট দিতে চাই তাহলে ইউনাইটেড স্টেটস এর উপর কন্টেন্ট হবে, তারপরে হবে ইউনাইটেড আরব আমিরাটস। তো আমার এভাবে করে কন্টেন্ট গুলো সিলেক্ট করব, টপিক সিলেক্ট করব, তাহলে আমার কন্টেন্টটি উপরের দিকে উঠবে। তো এভাবেই আমি আমার যে ক্লায়েন্ট হবে ওনাকে বলবো আপনার নেক্সট কন্টেন্ট আপনি এভাবে করে করবেন, তাহলে আপনার ইউটিউবটা উপরের দিকে উঠবে। এরপরে আমরা সিটিসে যাব, যে আমরা শুধুমাত্র দেশ না, আমরা একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত আমরা সিলেক্ট করতে পারি যে কোন দেশের কোন জায়গা থেকে বেশি মানুষ দেখে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকার মানুষ এখান থেকে বেশি দেখে। তো এই চ্যানেলটি লেটারি ইনস্টিটিউট, ঢাকার মানুষ বেশি দেখে। তো আমরা যদি এখানে এই চ্যানেলে ঢাকা কেন্দ্রিক কোনো কন্টেন্ট আমরা আপলোড করি, এখানে মানুষ বেশি আরো বেশি দেখবে। ঢাকাইয়া কন্টেন্ট যদি আমি বেশি আপলোড করি বেশি দেখবে, তারপরে চিটাগাং, তারপরে শেরপুর, তারপরে ময়মনসিংহ। এভাবে যদি আমি কন্টেন্ট আপলোড করি তাহলে আমার ভিউ বাড়ার একটি সম্ভাবনা বেশি থাকে, সাবস্ক্রাইবার গেইন করার সম্ভাবনা বেশি থাকবে। আশা করি এইটুকু সবাই ক্লিয়ার। না হলে আমাকে বলবেন। তারপর আমরা ভিউয়ার এজে যাচ্ছি। ভিউয়ার এজ হলো আমরা কিন্তু কে আমার কন্টেন্টটি দেখছে এটি কিন্তু আমরা এখানে বুঝতে পারছি, দেখতে পারছি। এখানে কি দেখতে পারছি? 13 থেকে 17 বছর বয়স এর মানুষ আমার এখানে ভিডিও দেখছেই না, 0.5। 18 থেকে 24 বছর বয়স হলো আমার টোটাল ভিউস এর মধ্যে 30%। তারপরে 37% হলো 25 থেকে 34 বছরের মানুষ। তারপরে 20% মানুষ হলো 30 থেকে 44 বছরের। তারপরে হলো আপনার 9.8 হলো 45 থেকে 54 বছরের। তারপরে হলো 55 থেকে 64 বছরের। তো আমরা খুব ভালো মতো বুঝি
যে এখানে সবচেয়ে বেশি মানুষ দেখছে হলো 35 থেকে 54 বছর এবং 18 থেকে 24 বছর। তো তাদের কন্টেন্টের চয়েস এবং যারা আর কি এই 55 থেকে 64 বছর বয়সে আছেন, তাদের কন্টেন্টের চয়েস কিন্তু এক হবে না। তো আমি যদি ওনাদের কন্টেন্টের ইচ্ছা অনুযায়ী যদি আমি একটি কন্টেন্ট বানাই, তাহলে কিন্তু অবশ্যই আমার ভিউ বেশি হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি যে আমি কিভাবে কন্টেন্টটি আমি বানিয়ে আমার ভিউটা বাড়াতে পারবো। তারপরে একইভাবে ভিউয়ার জেন্ডারও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমার ভিউয়ার জেন্ডার কিরকম দেখতে পারে। একটা হলো মেল, আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে মেল বেশি, 71% মেল ইউজার বেশি, ফিমেল ইউজার 28.4। তাহলে এখানে আমি যদি মেল কেন্দ্রিক কোনো কন্টেন্ট দেই, অথবা মেলকে আমি, অথবা এমন একটি শপিং রিলেটেড ভিডিও যদি দেই যেখানে আমার শার্ট, গেঞ্জি এরকম যদি সেল করি ছেলেদের, তাহলে কিন্তু ছেলেরা বেশি কিনবে। মেয়েরা যদি কিনি মেয়েদের থেকে, ছেলেদের যদি আমি কিছু সেল করি এখানে, এখানে কিন্তু বেশি বেশি সেল হওয়ার সম্ভাবনা বেশি আছে। কারণ এখানে ফিমেল কাস্টমার কম, মেল কাস্টমার বেশি। আমি কি বুঝাতে পেরেছি? যদি না পারি আমাকে বলতে পারেন। তারপরে আমাদের এখানে আর কোনো কিছু আর কি ওরকম নেই। তারপর আমাদের সাবস্ক্রিপশন স্ট্যাটাস দেখে আমরা বুঝতে পারবো যে আমার এখানে কয়জন মানুষ সাবস্ক্রাইব আছে আর কয়জন মানুষ সাবস্ক্রাইব নেই। এখানে দেখতে পেরেছি এই লিডারটি ইনস্টিটিউটে আপনার যারা ভিডিও দেখে তাদের মধ্যে 22,000 এতজন মানুষ সাবস্ক্রাইবার নেই। তারপরে ভিডিও দেখে আর সাবস্ক্রাইবার থেকে ভিডিও দেখেন হলো এতজন। তো এতজন মানুষ যদি সাবস্ক্রাইবার করেন তাহলে আরো মানুষ আর কি বাড়ে। এরপরে আর কোনো কাজ আর কি ওরকম নেই। যদি আমি এখানে আরেকটু আগাই, যে এখানে ইউটিউব ওয়াচ পেজ, এখানে আর কোনো ইউটিউব শর্টস ফিড কত আছে, আর কোনো কিছু নেই। তারপর কন্টেন্ট টাইপে যদি যাই, যে ভিডিও কয়টা হয়েছে, শর্টস কয়টা হয়েছে দেখা যায়, প্লে লিস্ট কোনটা কত ভিউ পেয়েছে এখানে সম্পূর্ণভাবে দেখা যায়। ডিভাইস টাইপও দেখা যায় যে মোবাইল ফোন থেকে কয়জন দেখে, কম্পিউটার থেকে কয়জন দেখে, টিভি থেকে কয়জন দেখে, ট্যাবলেট থেকে কয়জন দেখে, এটাও দেখা যায় যে মোবাইল ফোন থেকে কয়জন দেখছে। আপনি তাহলে যদি আমি একটি কন্টেন্ট বানাই যেটা মোবাইল থেকে বানানো হয়েছে, তা মোবাইল ফ্রেন্ডলি মানে একটু ছোট টাইপের, তাহলে আর কি বেশি আর কি মানুষ দেখতে পারবে। তো আমি দেখা যায় কি আমি যেটা আর কি বলি, যে কম্পিউটারের জন্য যদি বড় স্ক্রিনে বানাই তাহলে কিন্তু মোবাইলের জন্য কিন্তু দেখা সম্ভব। কিন্তু মোবাইলের জন্য যদি বানাই, কম্পিউটারের জন্য যদি মোবাইলের জন্য যদি বানাই তাহলে দেখা যায় কম্পিউটারের জন্য কিন্তু হয় না। তো দুইটার জন্য আর কি চিন্তা করে বানালে দেখা যায় যে আর কি বানানো সম্ভব। আর যদি মোড়ের মধ্যে যাই আরো কিছু আছে ওইরকম আর কি দেখার দরকার নেই। তো এভাবে করে আর কি আমি একটি ইউটিউব চ্যানেল কিভাবে উপরের দিকে উঠানো যায়, আমার নিজের যে ক্লায়েন্ট আছে ওনাকে আমি একটি সাজেশন দিতে পারবো, এবং আমি আমার কাজ যেটা এটা আমি করে নিতে পারবো। যদি কারো কোশ্চেন থাকে করতে পারেন। আর এটা যদি কোশ্চেন করেন যে স্যার আপনি তো ইউটিউবের ভিডিও দেখালেন কিন্তু কোনো শর্টস দেখালেন না, ঠিক আছে, শর্ট কেমনে আপলোড করতে হয়, জাস্ট 5 সেকেন্ডের একটা ভিডিও দিবেন, ভিডিও আপলোড করলেই, যেভাবে আমরা আপলোড করি, এখান থেকে আমি যাই, আমার কাছে 5 সেকেন্ডের কোনো ভিডিও নেই। যদি আমি এখান থেকে নর্মাল ভাবে আপলোড করি, এখান থেকে যদি আমি 5 সেকেন্ডের ভিডিও যদি আপলোড করি, তাহলে উপরে জাস্ট লেখা থাকবে ইউ হ্যাভ আপলোডেড এ শর্ট, আর কিছুই না। এটুকু কি আমি বুঝাতে পেরেছি সবাইকে? আপলোড শর্টসে যা কাজ করতে হবে আপনার নর্মাল ভিডিওতে সেম কাজ করতে হবে, আর কোনো তফাৎ নেই। এটুকু কি সবাই বুঝতে পেরেছি? ভিডিও আপলোড করলে কি বোঝা যাবে যে ফোন নাকি ল্যাপটপের থেকে? না, এটা বোঝার কোনো উপায় নেই যে ফোন থেকে দিয়েছেন নাকি ল্যাপটপ থেকে দিয়েছেন। ওকে, যদি আর কোনো কোশ্চেন থাকে আমি নিতে পারবো।
আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? যদি থাকে হ্যান্ড রেজ করেন, আর যদি অন্য কোনো কোশ্চেন থাকে করতেও পারেন। শর্টস এর আপলোড কিভাবে আমি তো বললাম আপু, আমি তো বললাম জাস্ট আপলোড দিবেন। আপনার যদি শর্টস এর ভিডিও থাকে জাস্ট আপলোড দিবেন, আপলোড দিয়ে শর্টস ভিডিওটা দিলেই আর কি হয়ে যাবে। কিন্তু 5 সেকেন্ডের ভিডিও হতে হবে। ওকে তাসনিম মজুমদার, শর্টস ভিডিও কিন্তু 5 থেকে 10 সেকেন্ড হয়। জাস্ট লেনটা থাকতে হবে, ছোট থাকতে হবে, তাহলেই হবে। ইন্টারফেস সেম জিনিস। ঠিক আছে আপু? তাসনিম মজুমদার আপু, আমার কাছে শর্টস এর ভিডিও নেই। শর্টস এর ভিডিও থাকলে আমি বুঝাতে পারতাম। হ্যাঁ, অটোমেটিক নিয়ে নিবে, একবারে অটোমেটিক নিয়ে নিবে। অটোমেটিক নিয়ে নিবে। ওয়াসিম আকরাম বলেন। ওয়াসিম আকরাম বলেন। হ্যালো। জি। তো আমার হচ্ছে গিগের ইয়েটা একটু সমস্যা আছে, আমি স্ক্রিনটা শেয়ার করি একটু। জি জি বলেন। যে স্ক্রিনটা ওকে। দেখা যাচ্ছে, হ্যাঁ, কোনো এখানে প্রবলেম যে তো দেখছি না, গিগের হ্যাঁ যে বলেন। পিকচার পিকচার আপলোডটা আমি আসলে করতে পারি নাই। পিকচার হ্যাঁ, আপলোডটা, যে এখানে যে গিগের যে পিকচার আপলোডটা, আপনি কি এসিও করেছেন? এদিকে সবগুলো কাজ করে এসে এখানে আমি স্টপ রেখে পরের দিনে আবার আসছি, তো তারপরে আর এখানে আর পিকচারটা সেট করতে পারি নাই। ওকে, সেটা বুঝলাম। গিগের এসিও করেছেন? জি জি। তাহলে আপনি ওখানে 3 ডটসে ক্লিক করেন। দেখেন টাকার পাশে যে 3 ডটস আছে, না না এখানে না, এখানে না, টাকার পাশে। ফাইবারের যেটা, হ্যাঁ দেখেন টাকা লেখা আছে না, তার পাশে 3টে ডট আছে। 3 ডটস। এখান থেকে এডিটে ক্লিক করেন। একটু বড় করেন। আপনার লেখাটা মনে হয় বেশি বড় হয়ে গেছে, এটাকে ছোট করতে হবে। উপরে যান, বড় করেন। যেহেতু কি লেখা আছে। ও না, সমস্যা নেই। হ্যাঁ, এখন নিচে যান। ডান দিকে যান। একটু ছোট করেন আর কি, বেশি তো ছোট করলে হবে না। হ্যাঁ, নেক্সট। সেভ এন্ড কন্টিনিউ। তারপরে নিচে যান, সেভ এন্ড কন্টিনিউ। তারপরে একটি কোশ্চেন অ্যাড করেছেন। হ্যাঁ, তাহলে কোশ্চেন অ্যাড করেছেন না? জি জি। তাহলে সেভ এন্ড কন্টিনিউ দেন। এখানে কোশ্চেন অ্যাড করেছেন, আমি তো দেখতে হ্যাঁ, পাচ্ছি না। হ্যাঁ, করেছি। কই? বড় করেন তো, আমি দেখতে পাচ্ছি না। দেখি কই, কিউ এ কোথায়? দেখতে পাচ্ছি না। এখানে তো একটা করেছিলাম কোশ্চেন, নিউ দেন কোশ্চেন। অ্যাড নিউ কোশ্চেন দেন। আমি দেখতে পাচ্ছি না কোনো। দেন এখানে প্রথমে কিউ লেখেন, কিউ লিখে কোশ্চেনটা লেখেন। পরে আনসারটা লিখবেন। কোশ্চেনটা কি লিখেছিলাম? দেন খুঁজে দেখেন।
কোশ্চিনটা এখানে কি কোশ্চিন লিখবো, একটু যদি হেল্প করতেন। আপনি লিখতে পারেন যে গিভ মি ইয়োর ওয়েবসাইট ইউআরএল অ্যান্ড হোয়াট ডু ইউ ওয়েবসাইট ইউআরএল জি জি। গিভ মি ইয়োর, প্রথমে কোশ্চেন দিতে পারেন হোয়াট ডু ইউ, না না কাটেন, কোশ্চেন হলো হোয়াট ডু ইউ নিড ফ্রম মি। কোশ্চেন আগে ইয়ে দেন, এটা ফুল স্টপ দেন, হোয়াট ডু ইউ নিড টু গেট স্টার্টেড। হোয়াট ডু ইউ নিড? টু গেট স্টার্টেড, আর আনসার দেন আই উইল নিড ইয়োর ওয়েবসাইট ইউআরএল। হোয়াট ডু ইউ নিড টু গেট স্টার্টেড? গেটস বলছেন না? আমি বলেছি টু গেট স্টার্টেড। গেট স্টার্টেড বললেন না? গ্রেট স্টার্টেড না, টু গেট স্টার্টেড, গেট গেট জিইটি, জিইটি। আপনি শুরু করার জন্য কি কি লাগবে? আপনি ইংরেজিটা বুঝেন, আপনার শুরু করার জন্য কি কি লাগবে, আমি ইংরেজি পড়েছি এটার। হোয়াট ডু ইউ নিড টু গেট? জিইটি, টি, টি মানে টম আছে না, টম কেটে টি। হ্যাঁ হ্যাঁ, গেট, হ্যাঁ গেট স্টার্টেড। হ্যাঁ, স্টার্টেড এর পাশে একটা ইয়ে দেন, স্পেসটা কাটেন। আনসার লেখেন, আই উইল নিড ইয়োর ইউআরএল, আই উইল নিড ইয়োর ইয়োর কোম্পানি ইউআরএল and your product details. আই উইল নিড ইউর কোম্পানি। Company URL and product details. I will need your company URL and product details. কোম্পানি ইউআরএল এন্ড প্রোডাক্টস নেম। Product details, product details. আপনি যে আপনি ইয়ে করছেন না, আপনি তো ডিটেল। কিসের করছেন, আপনি করছেন হলো পি ইন্টারেস্টের, তাহলে পি ইন্টারেস্টে আপনার প্রোডাক্ট ডিটেলস লাগবে না? নাকি আমি বুঝতে পারিনি। বুঝতে পারিনি। আপনি পি ইন্টারেস্টে পিন করছেন না, জি জি। পি ইন্টারেস্টে পিন করার জন্য কি কি লাগবে? পি ইন্টারেস্টে পিন করার জন্য আপনার তার ওয়েবসাইটের লিংক লাগবে, তাই না? হ্যাঁ। এবং আপনি যে প্রোডাক্টের প্রমোশন লাগবেন সে প্রোডাক্ট হুম, সম্পর্কে আপনার জানা লাগবে। হুম। আমি কি বুঝাতে পারিনি? জি জি। তাহলে আপনি কি লিখেছেন এখানে? আই উইল নিড ইউর কোম্পানি ইউআরএল এন্ড। দ্য দ্য প্রোডাক্ট ডিটেলস, যে আপনি যে প্রোডাক্টটা করবেন, ঠিক আছে, দ্য জি। প্রোডাক্ট, দ্য অথবা লিখতে পারেন যে দ্য প্রমোশন প্রোডাক্ট ডিটেলস, যে প্রোডাক্টে সে প্রমোশন করতে চায় সে প্রোডাক্টের ডিটেলস, ঠিক আছে, জি। দ্য ডিটেলস অফ দ্য ঠিক আছে। আর ইফতেখার উদ্দিন চৌধুরী, আপনাকে আমি আগেও বলেছি এভাবে করে জাস্ট ইউজার নেমটা সার্চ দিলে হয় না,
আপনাকে লিংক দিতে হবে, লিংক। আপনাকে আমি বুঝাবো নি, ক্লাসটা শেষ হোক বুঝাবো নি। এটুকু লিখলেই হবে, আপনার আপাতত এটুকু লিখলেই হবে। পরে অ্যাড লেখেন, অ্যাড 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 দেন, পরে সেভ এন্ড কন্টিনিউ দেন। ওকে, এটা ছোট করেন, ক্রস দেন, পাশে যান, ওই পাশে যান, ওই পাশে যান, হ্যাঁ। ইমেজ আছে না, ইমেজে ক্লিক করেন। ওই যে বাম পাশে, বাম পাশে দেখেন ইমেজ। আমার ডান পাশে, আপনার বাম পাশে মনে হয় দ্বিতীয়টা। এই- ইমেজ, ইমেজ আপ টু, ইমেজ না, হ্যাঁ হ্যাঁ মাঝখানেরটা, হ্যাঁ। ইমেজে ক্লিক করেন, ব্রাউজে ক্লিক করেন। ভিডিওতে ক্লিক হয়েছে, ইমেজ। ঠিক আছে, জি, 7 কন্টিনিউ। হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার। ওকে, পাবলিশ। নো দেন, নো। নো। সেভ দেন, ক্লোজ। ডেসক্রিপশন তো ঠিক আছে তো? জি। কোনো ভুল তো নেই? না। ভেরিফাইতে যান। অ্যাজ মাই, দিয়ে দেন, আউটসাইড 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 আউটসাইড, উপরে। নেক্সট, নেক্সট। নেক্সট। ওকে, ক্লোজ। যদি কোনো ভুল না হয় তাহলে আর কি, ক্লোজ দেন। ওকে, পাবলিশ গিগ। দেখা যাক কি হয়। ক্লোজ, ডানে যান। আ গেল, 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 গেল। দেন পেজ ফেরত দেন, আপনারটা গেছে, আপনার অ্যাকাউন্ট গেছে। সুইচ টু সেলারে যান, আপনার অ্যাকাউন্ট গেছে, আমার চোখের সামনে গেল। প্রোফাইলে যান, তার সেলার অ্যাকাউন্ট চলে গেছে। তাহলে এখন কি করা? এখন ফাইবারকে বলতে হবে যে আমি, আমার কন্টেন্ট যেগুলো আছে ওটা সম্পূর্ণ আমার, ওনাদের মেসেজ দিতে হবে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাকে। দাঁড়ান, আমি একটু ওয়েট করেন। ওয়েট করতে হবে আপনাকে।
ওয়েট করতে হবে। আমি চ্যাটে, আমি আগে কেটে দিই, কেটে দিব নাকি আপনাকে আগে বলে দিব? আমি একটি অ্যাপ্লিকেশন দিয়েছি, ঠিক আছে? জি। অ্যাপ্লিকেশনটা চ্যাটে দিয়েছি, এটা আপনি কপি করে নেবেন। হুম, কপি করে যেখানে রাখেন সেখানে রাখবেন। And কোথায় যেতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। উপরে যান। আচ্ছা। আগে কি কপি করবেন নাকি আগে ইয়ে করবেন? প্রথমে হলো আপনি কি কি স্ন্যাপশট নেবেন দেখাই দিই। ঠিক আছে, দেন। এখানে ডেস্কটপ মোডে আছে না? আমার তো মনে হচ্ছে না ডেস্কটপ মোডে দেখেন তো আছে নাকি। হ্যাঁ, ডেস্কটপ মোডে। হ্যাঁ, তাহলে ওই যে ফাইবারের পাশে থ্রি ডটস আছে না, এখানে ক্লিক করেন। মাই বিজনেসে ক্লিক করেন। গিগসে ক্লিক করেন। এই পেজটার একটা স্ন্যাপশট নেবেন, ঠিক আছে? জি। তারপর আপনি মেইলে যান। এখান থেকে বের হন আপাতত, মেইলে যান। এই পেজ থাকুক। আচ্ছা, মেলে যাব। হুম, এটা না, পাশেরটা হলো মেল। আপনার তো এনআইডি আছে না? জি, জি। যে যেটা দিয়ে ইয়ে করেছেন, যে আইডি দিয়ে ফাইবার করেছেন সেখানে যান। দেখেন দ্বিতীয়টা মেসেজটায় যান। দ্বিতীয় মেসেজ, ফাইবার সেলার এলিজিবল, এটা? হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। এটা একটু ভালো মতো নিয়ে স্ন্যাপশট নেন, ঠিক মতো নেন। আর একটু একটু নিচে যান, একটু নিচে যান। নিচে যান মানে তো উপরে যান আর কি, উপরে যান, উপরে যান, উপরে যান, উপরে যান। ফাইবারের লোগোটা দেখা যায়। হ্যাঁ। হ্যাঁ, এখন স্ন্যাপশট নেন। ওকে, এখন যান আপনার ওই পেজ, ফাইবারে যান। প্রোফাইলে যান। ক্লিক হেয়ার। ডিসমিস কখনো ক্লিক করবেন না, ক্লিক হেয়ার। প্রশ্নবোধকে ক্লিক করেন। ইন্ট্রো ভিডিও, এটা? প্রশ্নবোধক, প্রশ্নবোধক দেখেন, ওই যে আপনার ছবির পাশে প্রশ্নবোধক আছে। ওই যে ওই ডান পাশে, ওই যে ওই পাশে ডান পাশে। আমার বাম পাশে মনে হয়, আপনার বাম পাশে মনে হয়। জি। আমার ডান মাই পাশে, আমার ডান পাশে, আপনার বাম পাশে মনে হয়। ওই যে উপরে, ওই উপরে কোনায়, কোনায়। পরের কোনায়। মেইলের পাশে, মেইলের পাশে। হ্যাঁ, হ্যাঁ। ওখানে যান। হেল্প সেন্টার। হেল্প সেন্টার। এখান থেকে যান সেলিং অন ফাইবার। নিচে যান, একবারে নিচে যান। কন্টাক্ট আস, সেলিং অন ফাইবার। তারপরে হলো বিকাম এ সেলার। আই স্টিল নিড হেল্প, ওই যে সবার শেষে। তো এখানে আমি এখন কেটে দিচ্ছি, ঠিক আছে? জি। আপনি দেখেন চ্যাটে আসেন, চ্যাটে দেখেন আমি সাবজেক্ট লিখে দিয়েছি। সাবজেক্ট এক লাইন, তারপরে ডিআর থেকে শুরু করে যতটুকু আছে এটা হলো ডেসক্রিপশন, ঠিক আছে? জি। পেয়েছেন? আমি এখনো চ্যাটে ইয়ে করি নাই, চ্যাটে দেখছি।
সাবজেক্ট বললেন হচ্ছে গাইডেন্স নিডেড ফর সেলার প্রোফাইল অ্যাপ্রুভাল। হ্যাঁ, ওইটা অ্যাপ্রুভাল, ওটা হলো এক লাইনের সাবজেক্ট। তারপরে বাকিটুকু হলো ডেসক্রিপশন। শেয়ার ফাইবার থেকে ডেসক্রিপশন। ঠিক আছে, কাইন্ড জি। রিগার্ডস এর পরে আপনি নিজের নাম লিখবেন। তারপরে এখানে দুটো অ্যাটাচমেন্ট দিবেন, যে দুটো অ্যাটাচমেন্টের স্ন্যাপশট নিয়েছেন। ওকে, হ্যাঁ। তারপরে উপরওয়ালারে ডাকবেন যদি আপনার কথা শুনি। ঠিক আছে, জি আর জি। যদি মনে হয় ওনাদের আপনাকে নিবে, তাহলে দিল, না দিলে পরেরটা পরে দেখা যাবে। সম্পূর্ণ ইউটিউবের ইচ্ছা, কি বলি, ফাইবারের ইচ্ছা আর কি। আচ্ছা আমি ট্রাই করি। ঠিক আছে, জি জি। যেটা প্রসিডিওর সেটা আমি আপনাকে বললাম। জি। ওকে, ঠিক আছে স্যার, আচ্ছা। আপনাকে মিউট করে দিলাম। জি জি। হ্যাঁ, ইফতেখার উদ্দিন চৌধুরী, আনমিউট করেন। কথা বলেন। ঠিক আছে, আপনি কথা বলতে পারছেন না, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনি কথা বলতে পারছেন না কোনো কারণে, আপনার মনে হয় এই সমস্যা হচ্ছে। আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, ইফতেখার উদ্দিন চৌধুরী? নাহলে মেসেজে লেখেন কথা না বলতে পারলে। আপনি এখান থেকে গ্রোথ এন্ড মার্কেটিং এ যাবেন, পরে স্কেল এন্ড বিজনেস এখানে যাবেন। এরপরে দেখেন এই জায়গায় আপনার ইউআরএলটা দেওয়া আছে। ঠিক আছে, এইটা কপি করবেন, এটা কপি করে তারপরে আপনি বলবেন যে আপনি আমারটা দেখেন। ঠিক আছে, ওকে ইফতেখার উদ্দিন চৌধুরী, আপনাকে যদি বোঝাতে পেরেছি, না হলে আপনি আবার ভিডিওটা দেখে নেবেন। আপনার যেটা আমি আর কি বলেছি এটা লিঙ্কে আছে। আপনি যদি মনে করেন এক ক্লাসে মনে করেছিলেন যে আমি দেইনি আর কি, ওনার জন্য আমি একটু এই যে হলো একটু, আপনি এখানে দেখেন আপনাকে কিন্তু আমি মিউট করে আনমিউট করেছি, কিন্তু আপনি কথা বলতে পারছেন না। ঠিক আছে, আপনাকে কিন্তু আমি আনমিউট করেছি, আপনি কথা বলতে পারছেন না। ইফতিখার উদ্দিন চৌধুরী, আপনি কথা বললেন, এটা কিন্তু আপনাকে দেখিয়েছি, আমি কিন্তু আপনাকে আনমিউট করিনি। তো আমি যেটা বললাম, রোহন ভাই আপনার সাথে পরে কথা বলছি, একজন শেষ শেষ করি। এভাবে করে আপনি যদি কপি করে দেন তাহলে আপনারটা সলভ হবে। আপনি শুধু বড় আপনার ইয়েটা লেখেন, ওটা দিয়ে হয় না। তো নাজমুল হুদা আপনারটা বলেন। নাজমুল হুদা আপনারটা বলেন আবার। হ্যালো জি বলেন। স্যার, আমি ওই ক্যানভা নেওয়ার জন্য টাকা পেমেন্ট করছি। আমি এখন বুঝবো কেমন করে যে ক্যানভা আমাকে 2 বছরের জন্য দিবে? ওকে, আপনার সব জানা হয়েছে? জি ওকে, স্যার। ওকে, ঠিক আছে। তো রোহন ভাইয়া আপনি মনে হয় লাস্ট, রোহন ভাইয়াকে আমি আনমিউট করি। বলেন আপনার সমস্যা কি, বলেন। হ্যাঁ, ওই যে আপওয়ার্কে যে প্রবলেমটা হয়েছিল, প্রজেক্ট অ্যাপ্রুভ হয়নি। এই আমার তো ভাই 5 দিন হয়ে গেল, এখনো তো ওরা কিছু নোটিফিকেশন দিল না। নোটিফিকেশনও দেয় নাই, চেঞ্জও করে নাই না? না ভাই, কিছু স্টেবল আছে। তাহলে মনে হয় তারা পিটুপি দিবেন আপনাকে, আর কি বলবো। আরো কি লেট করতে হয়? বিটুবি দিবে না, মেবি বিটুবি দিবে না, মেবি বিটুবি না, দিবে না। আমার হচ্ছে ওই যে প্রবলেমটা হচ্ছে ডাটা স্ক্রাপিং সার্ভিস।
এই প্রবলেমটা তো আইডেন্টিফাই করতে পারলাম না। ডাটা স্ক্যাভিং সার্ভিস মানে হলো লিড লিড জেনারেশন। ও লিড জেনারেশন সার্ভিস মানে হলো ডাটা স্ক্র্যাপিং সার্ভিস। আপনি আরেকজনের নাম থেকে শুরু করে যেগুলো নিচ্ছেন না, এগুলো হ্যাঁ। ডাটা স্ক্র্যাপিং সার্ভিস। ওটাই আমি আচ্ছা। আপনাকে বললাম যে লিড জেনারেশন কথাটা বাদ দিয়ে দেখেন, বললাম না আপনাকে, এজন্যই বললাম জি ভাইয়া। যে লিড জেনারেশন ডাইরেক্ট কথা না বলে একটু অন্যভাবে কথাটা বলে দেখেন যে নেয় নাকি। যদি ওভাবেও না নেয় তাহলে মনে হয় আপনার লিড জেনারেশনে গিগ দিতে দিবে না। ও, এটা কি এখন মানে এই প্রবলেমটা কি হচ্ছে নাকি সবারই? এটা আমি গত ক্লাসের একজনের পেয়েছি, আপনার একজনের পেলাম। ঠিক আছে, কারণ ওদের সেলার বেশি হয়ে গিয়েছে। কারণ এখানে তো কাজ পাওয়া যায়, কাজ বেশি দিতে পাওয়া যায়, সেখানে সেলার বেশি হবে না? জি ভাইয়া। কাজ বেশি, সেলার বেশি, বায়ার কম। ঠিক আছে, তো আপনার আর কি, যদি ঘুরিয়ে পেঁচিয়ে কথা লিখতে পারেন তাহলে আর কি আপনি পেতে পারেন এখন। হ্যাঁ। হ্যালো। জি, জি বলেন। এই যে অফার ডাটা স্ক্যাভিং সার্ভিস এর এই আপওয়ার্ক কমিউনিটিতে এরা এই যে কি বলছে? ওরা এখানে লিখেছে, আমি যেটা বললাম, ওরা লিখেছে যে আপনি যদি আপনি তো নাম লেখেননি, কথাগুলো আমি কিন্তু আপনাকে বলেছি যে কোনো রকম নাম যাতে না লেখেন। আমি কিন্তু আগেই বলে রেখেছি হ্যাঁ। আপনারা কেউ নাম লেখেননি। ঠিক আছে, জি। আমি এই এই কাজ এইটুকু কিন্তু আগে থেকেই বের করে এসেছি। ও। ওরা বলেছে যে আপনারা কখনো ডেসক্রিপশনে নাম লিখবেন না। আমি আপনাদের আগেই বলেছি যে আমরা কোন টুল দিয়ে লিখছি এইটুকুটা কিন্তু আমরা নাম লিখবো না, আমি সুন্দর মতো লিখে দিয়েছি। আপনারা ডেসক্রিপশনে কিন্তু লেখেননি। ওকে, হ্যাঁ। আপনার কোশ্চেন আনসার পেয়েছেন? জি পেয়েছি। ওকে, ঠিক আছে। আর কিছু? আর বা হচ্ছে ফাইবারে হচ্ছে ওই যে ইমপ্রেশনের পাশে ক্লিক থাকে, ওই ক্লিকটা বলতে কি কোনো কেউ ক্লিক করেছে ওই হ্যাঁ, মানে হ্যাঁ, আমার হ্যাঁ, ওইখানে? হ্যাঁ, ও আচ্ছা। কেউ যদি আপনার এটা ক্লিক করে সেটা। ওটা কি আমি ক্লিক করব সেটা কি কাউন্ট হয়? আপনি যদি ইনকগনিটো উইন্ডো থেকে যদি আপনাকে ডিটেক্ট যদি কোনোভাবে না করা যায়, যেটা আর কি নর্মালি হয় না, তাও যদি করা যায় তাহলে আর কি, নর্মালি আর কি হয় না, ইনকগনিটো উইন্ডো থেকেও আর কি আপনাকে ডিটেক্ট করে। আমি যদি নর্মালি করি ইনকগনিটি ইউজ না করে? আপনারটা কাউন্ট হয় না। ও আচ্ছা। ঠিক আছে, ওকে। আর হৃদয় ভাইয়া বলেছে পায়োনিয়ার অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করলে কি অ্যাক্টিভ লেখা দেখায়? আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট যখন আপনি অ্যাড করবেন কয়েকদিন পরে অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে কয়েকদিন পরে। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলে কয়েকদিন পরে, কয়েক 2-3 দিন হতে পারে, ওরা নিজেরা ভিতরে দেখে, আপনার সবকিছু ভেরিফিকেশন করে তারপরে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেয়। হৃদয় হৃদয় সাহা, আপনাকে কি আমি বুঝতে পেরেছি? ওকে, যেহেতু কোনো আনসার, ওকে, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, সবার আনসার পেয়ে গেছেন আশা করি। আর কারো কোনো প্রশ্ন নেই? আজকে ক্লাসে কোনো প্রশ্ন পাইনি, ক্লাস নিয়ে সবাই বুঝতে পেরেছেন। তো আসসালামু আলাইকুম, আদাব, সবাই ভালো থাকবেন। আপওয়ার্কে পেওনিয়ার অ্যাড না হলে কি ইনকাম হবে? ইদশা, আপনার আপওয়ার্কের মধ্যে কিন্তু আমি বলেছি একটি ব্যালেন্স অবশ্যই থাকে। আপনি যদি 10,000 ডলারও যদি পান, আপওয়ার্কে জমা থাকবে। ঠিক আছে, আপনি যে পেওনিয়ার অ্যাকাউন্ট শুধুমাত্র একটি মাধ্যম আপনার টাকাটা তোলার, আপনার আপওয়ার্ক থেকে টাকা কোথাও যাবে না, ফাইবার থেকেও টাকা কোথাও যাবে না, ওদের অ্যাকাউন্টে জমা থাকবে। আমি বুঝাতে পেরেছি হৃদয় সাহা? ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করি।